প্রাণ প্রিয় চরি অনন্তপুর সুবেদারতলা গোলাপগঞ্জ মালদাবাসী, সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার আল্লাহর মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, কোরআনুল করিম সূরা গাশিয়ার শেষের আয়াত এবং সূরা ইখলাস সম্পূর্ণটি পাঠ করেছি এবং হাদিসে নববী থেকে সহিহ বুখারী থেকে 660 নম্বর হাদিসের কিছু অংশ আপনাদের সামনে পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে এক বিষয় কেন্দ্রিক আপনাদের সামনে বক্তব্য রাখব। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এবং ওদিকে ঝগড়া হয়েছে নাকি জি? মা বোনদের ভিতরে এত আওয়াজ হচ্ছে কেন? এত বাজে আওয়াজ যদি আসে তো কেমন হবে? মা বোন, আপনারা মুখটা বন্ধ করেন, আপনাদের কণ্ঠস্বরেরও পর্দা আছে। আমি মা বোনদেরকে অনুরোধ করব যে আপনারা মুখটা বন্ধ রাখেন, অন্তত মুখটা বন্ধ রাখেন। আর যারা ভলেন্টিয়ার আছে তারা দেখাশোনা করো কেন আওয়াজ হবে। আমি আমার আলোচ্য বিষয় বলার পূর্বে আমি দুটি কথা আপনাদের সঙ্গে বলতে চাই। এটা অন্তত আপনারা মেনে নেবেন বলে আমি আশাবাদী। প্রথম কথা হলো যে সবাই কম বেশ আমাকে চিনতে পারছেন বা আমি আপনাদের কম বেশ চিনতে পারছি। আমি আমার সিস্টেম অনুপাতে আপনাদের অনুরোধ করি যে আমি কিছু জিজ্ঞাসা করলে আপনারা মুখ খুলে উত্তর দেবেন। একবার বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা যদি মুখ খুলেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আর আমাকে বুঝাতে সুবিধা হবে। দ্বিতীয় নম্বর কথাটি হলো যে এটা একটা মসজিদের উন্নতিকল্পে জালসা, যা আপনারা আমরা সবাই অবগতিতে আছি, সবাই আমরা জানি। আমি সে বিষয়টাকেও জেহেমে রেখে, মাথায় রেখে আমি আমার বক্তব্য আগাবো। যতক্ষণ আপনারা ধৈর্য ধরবেন ইনশাআল্লাহ আমি আপনাদের ততক্ষণ খেদমত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতে আপনাদের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি মাশওয়ারামূলক কথা। আজকে আপনার অনেকেরই বয়স হয়েছে 40 বছর, 50 বছর, 60 বছর। এরপরও দেখবেন 40-50 বছরের মানুষ কিন্তু নামাজ পড়ে না। এরকম মানুষও এলাকাতে আছে, আছে না নাই? আছে। যদিও পাঞ্জেগানা নামাজ না পড়ে, জুমার দিনে কিন্তু নামাজটা পড়ে। কিন্তু জুমার দিনে মসজিদে বয়ান হয়, আলোচনা হয়, নামাজ পড়ো, ভালো কাজ করো, মেয়েদের পর্দায় রাখো, হালাল খাও, নামাজ পড়ো। একটা মানুষ 50 বছর বয়স প্রত্যেক জুমাতে এই কথাগুলো শোনেন, নামাজ পড়তে হয়, নামাজ পড়ো, নামাজ পড়া ভালো, না পড়লে গুনাহ। এই কথা শুনে শুনে বারবার শোনার পরেও অনেক মানুষ এখন পর্যন্ত নামাজ পড়ে বলুন না। কেন? তার কি বিবেকের অভাব আছে?
তার কি জ্ঞানের অভাব আছে? তার কি হিতাহিত জ্ঞান নেই? সে কি পাগল? তার কি কথাটা বুঝে আসে না? বারবার বারংবার বলার পরেও শোনে না কেন? এ না শোনার অনেক কারণ আছে। তার মধ্যে তিনটি উল্লেখযোগ্য কারণ, তার মধ্যে একটি তার চেয়ে গুরুত্বপূর্ণ কারণ আছে। সেটা কি জানেন? যতক্ষণ পর্যন্ত একজন মানুষের ভিতরে আল্লাহর আযাবের ভয়, জাহান্নামের ভয় যতক্ষণ না আসবে, অতক্ষণ পর্যন্ত ইবাদতে মনোযোগী হতে পারবে সবাই বলুন না। এই জন্য আপনার ভিতরে সর্বপ্রথম জাহান্নামের ভয়, আল্লাহর ভয় আপনি আপনার দিলে আনেন, আপনার সব পাপের রাস্তা বন্ধ হবে। এটা লোকের ভিতরে যখন জাহান্নাম ঢুকে যাবে, জাহান্নামের ভয় চলে আসবে, ওই লোক যখন কোনো গুনাহ করবে তার বিবেক, তার জ্ঞান তাকে বাধা দিবে, হতভাগা তোকে জাহান্নাম যেতে হবে, তো নামাজ পড়ো না হলে জাহান্নাম যেতে হবে। এই জন্য মানুষ তোমার ভিতরে সর্বপ্রথম জাহান্নামের ভয়, আল্লাহর ভয় তুমি নিয়ে এসো, তাহলে তোমার দ্বারা গুনাহ হবে না। আপনারা মুখ খুলবেন। আমার আজকের আলোচ্য বিষয় হলো শুধুমাত্র জাহান্নাম, অনলি ফর জাহান্নাম। জাহান্নাম কত কঠিন জায়গা, সেখানকার শাস্তি কত কঠিন, কত জটিল। একটু যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন, চোখ দিয়ে অস্ত্র বের হবে, আপনার ভিতর ভয় থরথর করে কাঁপবে, আপনার জীবনটা সুন্দর হবে, গুনাহ মুক্ত হবে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বপ্নে দেখছেন, স্বপ্নে। আর আপনি স্বপ্ন দেখেন, আমি স্বপ্ন দেখি। আমাদের স্বপ্ন সত্য হতেও পারে, নাও পারে, কোনো গ্যারান্টি নেই। গ্যারান্টি আছে না। কিন্তু নবীগণ যে স্বপ্ন দেখতেন ওটাই সত্য, ওটা ওহী। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন ইসমাইলকে জবাই করা, কুরবানি করা, স্বপ্ন। কিন্তু নবীদের স্বপ্নটা কার? আল্লাহর তরফ থেকে, ওটা আদেশ। তো সেই স্বপ্নের ব্যাখ্যা একটা শোনেন। নবীজি স্বপ্নে দেখলেন দুটি ফেরেশতা নবীজিকে উঠিয়ে বসাচ্ছেন আর বলছেন, চলুন চলুন চলুন, ওই যে বিশাল উঁচু উঁচু পাহাড়, এই পাহাড় দর্শনের জন্য আপনি চলুন। নবীজি বললেন, হাদিসের রাবি আবু উমামা, নবীজি বললেন আমি এত উপরে যেতে পারবো না। তারা ফেরেশতারা বললেন, আমরা আপনাকে নিয়ে যাব, যাওয়ার ব্যাপারে আপনি কোনো রকম চিন্তা করবেন না। দুটি ফেরেশতা যেতে লাগলো, আমার দিকে দেখেন, দুটি ফেরেশতা যেতে লাগলো, নবীজি কি নিয়ে যাচ্ছে, নবীজি যাচ্ছে। পাহাড়ের উপরে যখন উঠলেন, হঠাৎ করে নবীজির কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন কান্নাকাটি করছে, আর্তনাদ করছে, বিকট আওয়াজ করেছে, বাঁচাও। নবীজির কানে কান্নার আওয়াজ চলে এলো। নবীজি থাকতে না পেরে বললেন, জিবরাইল, মান হাউলাই, এরা কারা? কারা জাহান্নামী কান্নাকাটি করে, আর্তনাদ করে, তুমি বলো। কান্নাকাটি করছে কেন, বিকট আওয়াজ করছে কেন, বাঁচাও বাঁচাও বলে কান্দে কেন? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরো আগে চলুন, আপনাকে জানানো হবে। নবীজি বলেন, আমি যেন আরো উপরে যেতে লাগলাম। হঠাৎ করে জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম, জাহান্নামের ভিতরে কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে ঝুলছে।
পা গুলো আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে ঝুলছে। উল্টো করে ঝোলার কারণে ওদের মুখগুলো ফেটে 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 রক্ত পড়ে। নবীজি বলেন, আমি থাকতে না পেরে বললাম, জিবরাইল তুমি বলো এরা কারা? কেন তাদের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে? কেন তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে? জিবরাইল তুমি বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী শুনলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত গুনাহগার পাপিষ্ট বান্দা বান্দিরা। নবী গো, আপনার ওই সমস্ত নাফরমান উম্মত উম্মতিরা যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, দিনের বেলায় যারা ইফতারের আগে যারা ইফতার করেছিল, ইফতারের আগে যারা রোজা ছেড়ে দিয়েছিল, দিনের বেলায় যারা খাবার খেয়েছিল, আল্লাহর ফরজ রোজা রাখেনি, ওই সমস্ত বেরোজাদারের দলেরা ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙানো হবে। ওদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়বে। এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। সবাই মুখ খুলেন আমার সঙ্গে বলেন, এখন এই কালিয়াচকের এই এলাকাতে, সুবেদর টলা বলেন, এলাকাতে বলেন, মুসলমান বেরুজাদার আছে না নাই? বলেন, নাই? আপনার গ্রামে নাই? তো মুখটা খুলেন। মাথা কেন হিলাইছেন জি? হ্যাঁ, বুদ্ধিমান মানুষ কোনদিন মাথা হিলাবে? জিবলার ওজন হলো মাত্র 200 গ্রাম, আর মাথার ওজন 5 কেজি। তো 5 কেজি হিলাইছেন কেন? 200 গ্রামটা হিলান। এখন মুসলমান বেরুজাদার এলাকাতে আছে। এবার সবাই বলুন, আছে না নাই? আছে। আমাদের বাংলাদেশের ক্যাসেটগুলো শুনেন, দেখেন শ্রোতা কত সুন্দর। অর্ধেক বক্তা বলে, অর্ধেক কে বলে? শ্রোতা বলে। আর আমাদের ইন্ডিয়ার কিছু জালসা আছে, ওরা মনে মনে ভাবে, মুলি সাহেব বলবেন তো আপনি, আমরা কেন বলবো? এরকম মিজাজের মানুষ অনেক আছে। মুসলমান বেরুজাদার আল্লাহর জমিনে অনেক আছে। শুধু জমিনে বললে ভুল হবে, এই গ্রামেও আছে। আছে না? আছে। অনেক মানুষ রোজা রাখে না, অনেক মানুষ। মসজিদের ইমাম সাহেব হুজুর বলছে, এই এই তুমি রোজা রাখুনি কেন গো? বলছে, মুলি সাহেব পেটে খুব গ্যাস। এরকম বাহানা করে। এরকম লোকও আছে দুনিয়াতে, নাই? সব ঠিক আছে, এরপরও তারা আল্লাহর বিধান ফরজ রোজা রাখে না। নবী বলেন, তাদের পা থাকবে আকাশের দিকে, ওদের মাথা মুখমণ্ডল থাকবে নিচের দিকে। আল্লাহ নবী বলছেন, শুধুমাত্র দিনের বেলায় রমজান মাসে খাবার খেয়েছিল এই জন্য। এখনো অনেক মুসলমানের বাড়িতে দেখবেন রমজান মাসে দুপুর বেলা সবাই ভাত খায়। এরকম বাড়িও আছে, মনে হয় গ্রামে নাই। আছে না? নবীজি বলেন, শোনো, আমি জাহান্নামে আরো আমি দেখতে লাগলাম। আমি যেন আর উপর দিকে উঠতে লাগলাম। যেতে 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 দেখলাম জাহান্নামের ভিতরে একটা নদী আছে। ওই নদীতে কোনো পানি নেই, ওই নদীতে কোনো জল নেই, ওই নদীতে কোনো দুধ নেই, ওই নদীতে পচা দুর্গন্ধ রক্ত। এই বাবা, তুমি ওখানে বসো, যাও বসো, ওখানে যাও। জি, বুঝতে পারছি। ওটা মাঠটাই নষ্ট করে দেবে। সব ওইদিকে তাকাচ্ছে, আমাদের কেউ তাকায় না। মানে ওই প্রধান বক্তা, বুঝতে পারছেন কিনা? সবাই ওর দিকে দেখছে, আমার দিকে দেখেন। নবী বলেন, জাহান্নামের ভিতরে দেখলাম একটা পচা রক্তের নদী। ওই নদীতে কোনো দুধ নেই, কোনো পানিও নেই।
পচা দুর্গন্ধ রক্ত। ওই রক্তের নদীতে কিছু মানুষেরা হাবুডুবু খাচ্ছে, আর সাঁতার কাটতে কাটতে তারা উপর দিকে উঠার চেষ্টা করে। উপর দিক থেকে পাথর মেরে তাদের আবার রক্তের নদীর মাঝখানে ফেলে দেওয়া হয়। আমি নবী এই দৃশ্যটা দেখে থাকতে না পেরে বললাম, জিবরাইল মান হাউলাই, এরা কারা? কেন জাহান্নামে রক্তের নদীতে কেন চুবিয়ে রাখা হয়েছে বলো? এদের অপরাধ কি তুমি বলো? কোন অপরাধে তাদের পচা রক্তের নদীতে চুবানো হলো বলো? এরা গুনাহ কি করেছে জিবরাইল তুমি বলো? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী আপনি শুনে নিন, এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান পাপিষ্ট গুনাহগার মানুষেরা, যারা দুনিয়াতে সুদের টাকা দিয়েছিল, যারা দুনিয়াতে শুধু খেয়েছিল এবং সুদ দিয়েছিল, ওই শুধু খানেওয়ালা আর সুদ দেনেওয়ালা উভয়কে আল্লাহ পচা রক্তের নদীতে চুবিয়ে রাখবে। ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। আবারও আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আপনারা মুখ খুলেন, ভাই আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন। অনেক মুসলমানদের মধ্যেও আছে সুদের ব্যবসা, আছে, আছে না নাই? আপনারা বলুন, আছে না নাই? আছে, সুদের ব্যবসা আছে না? বেশিরভাগ আছে সুদখোর, এই গায়ে বেশিরভাগ না? ঠিক আছে জি, যেখানে চুলকানি হবে ওখানেই মলমটা লাগাতে হবে না জি ভাই? মাথাতে চুলকানির পাছাতে যদি লাগান তো কাজ হবে? যেখানে চুলকানি ওখানে মলম দিতে হবে। আল্লাহ নবী বললেন, যারা সুদ দিয়েছিল এবং খেয়েছিল ওদেরকে রক্তের নদীতে চুবিয়ে রাখা হবে, ওরা আল্লাহর জান্নাত যেতে পারবে না। এখন মুসলমান, আল্লাহর নবী বলছেন, 1 টাকা যদি কেউ সুদ খায়, 36 বার মায়ের সঙ্গে যে জেনা করলে যে পাপ হয়, ওই পাপ তার আমল নামায় চাপানো হয়। বলুন নাউজুবিল্লাহ। জেনা, জেনা। অথচ আজকে মুসলমান, আর কোন পাড়াতে বলবেন, কোন বাড়িতে বলবেন, এখন পাড়ায় পাড়ায় সুদের ব্যবসা চলে, টলাই টলাই চলে। আপনাকে আমি বলি, এইদিকে দেখেন, এদিকে এখন সমাজে গ্রুপ লোন চালু হয়েছে, আপনাদের দিকে নাই? বন্ধন লোন নাই? মেয়েরা লাইন ধরে গ্রুপ লোন দিতে যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না? আলেমদেরকে জিজ্ঞাসা করেন, আজকে নিজেরা বেটা ছেলে হয়েছেন, নিজেরা সুদের কারবারি করেন। চিচি চিচি চি, নিজের মাকে, নিজের বেটিকে, নিজের বিবিকে, তাদেরকেও আজকে সুদের ব্যবসাতে লাগিয়ে দিয়েছেন। নবীজি বলছেন, এদেরকে জাহান্নামে রক্তের নদীতে চুবিয়ে রাখা হবে। এরা মাথা ঠুকে মরে গেলেও আল্লাহর জান্নাত যাবে না। বন্ধুরে আমার, তাহলে মুসলমান, এবার চলেন জাহান্নাম। মায়েদেরকে একটা হাদিস শোনায়, জাহান্নামী নারী কারা? কোন মেয়েটাকে জাহান্নাম দেওয়া হবে, কোন মেয়েটা জাহান্নাম যাবে? এটা মুসলিম শরীফের ভিতরে নবীজি বলেছেন, 2 শ্রেণী মানুষকে আল্লাহ জাহান্নাম দেবে, আমি বিশ্ব নবী তাদেরকে দেখি না। নবীজি দেখেননি মানে? নবীজির জামানায় ছিল না। 2 শ্রেণী মানুষের ভিতরে 2 নম্বর নবী বললেন, মহিলা, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। আল্লাহর নবী বলেন, 1 শ্রেণী নারী যাদেরকে আল্লাহ জাহান্নাম দেবে, ওরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না,
দেবে না, মিলবে না। সেই নারীরা কারা? নবী বলেন তারা পোশাক পিনবে এরপরও উলঙ্গ, ওরা কাপড় পিনবে এরপরও নগ্ন, ওরা কাপড় পরার পরেও উলঙ্গ, আর ওই রকম হয়ে পুরুষদেরকে আকর্ষণ করবে। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। আল্লাহর নবী বলেন জাহান্নামী নারী তো তারা যারা পোশাক পিনবে এরপরও উলঙ্গ, কাপড় পিনবে এরপরও নগ্ন। ওই মেয়েরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না, পাবে না, মিলবে না। এখন আপনাদের সঙ্গে আমার 2 মিনিটের বুঝার আছে। কাপড় পরার পরে উলঙ্গ, ওইরকম উলঙ্গ মেয়ে এলাকাতে নাই? অনেক আছে। আপনাকে দেখাই, মুসলিম বাঙালি মেয়ে যারা যারা মুসলমান বাঙালি মেয়ে, তারা দেখবেন শাড়ি কাপড় পরতে বেশি পছন্দ করে। শাড়ি কাপড় পরতে বেশি পছন্দ করে না? পরে। আচ্ছা বলুন, একটু মুখ খুলে আমার সঙ্গে বলবেন, একটা মেয়ে যখন শাড়ি কাপড় পরবে, ব্লাউজ পরবে হাফ হাতা, ওই মেয়েটার দেখবেন প্যাট পিঠ টোটালটাই দেখতে পাওয়া যায়। কি বলছেন? হ্যাঁ না বলবেন না? পাই না? এই যেখানে আলেমরা বসে আছে, কোনো মেয়ে যদি তার প্যাট এবং পিঠ বের করে নামাজ পড়ে, নামাজ হবে? জোরে বলুন, হবে? হবে না। সতর ঢাকেনি, মেয়েটার প্যাট এবং পিঠ ঢাকা, সতরের মধ্যে ঢাকতে হবে। তাহলে কোনো মেয়ে শাড়ি পরলো, দেখেন ওই মেয়েটার পিঠ, ওই মেয়েটার প্যাট, ওই মেয়েটার ডান দিক বাদিক সব দেখতে পাওয়া যায়। অথচ মেয়েটা কাপড় পরেছে, অথচ মেয়েটা ব্লাউজ পরেছে, অথচ মেয়েটা সয়া পরেছে। এদিকে 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 আল্লাহর নবী বলছেন ওরা কাপড় পিনবে এরপরও উলঙ্গ। দেখেন মেয়েটা সায়া পরেছে, ব্লাউজ পরেছে, কাপড় পরেছে, এরপরও পিঠ প্যাট সব বের হয়ে থাকে। তাইলে বলুন, নবীজি বলেছেন কাপড় পরার পরও উলঙ্গ। উলঙ্গ হলো কি হলো না বলেন? এটা হ্যাঁ না বলেন? না কালকে বলবেন আবার? আজকেই বলতে হবে। তাহলে কাপড় পরার পরে উলঙ্গ। আল্লাহর নবী বলছেন জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে। আমি কোন এক জলসাতে হাদিসটা বলার কারণে বাঁ দিক থেকে মেয়েরা বলেছিল, ডান দিক নয়, বাঁ দিক থেকে মেয়েরা বলেছিলেন, হুজুর আমরা আর শাড়ি পিনবো না, আর শাড়ি পিনবো না। কি পিনবেন? বলছে হুজুর নাইটি পরবো, ম্যাক্সি। বুঝেন তো? তা নাইটি আর ম্যাক্সি পরলে তো পিঠ আর প্যাট বার হবে না। আমি বলেছিলাম আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এনাদের জিজ্ঞাসা করেন যারা বসে আছে, মুসলমান মেয়েদের শাড়ি এটা মুসলমান মেয়েদের পোশাক হতে পারে, কিন্তু জায়েজ আছে, হারাম নয়, জায়েজ আছে। নাইটি পরবো, ম্যাক্সি পরবো। আমি বলেছিলাম ঠিক আছে তাই পরেন, ম্যাক্সি পরে। পরের বছর আবার জালসাতে দাওয়াত করেছে, মসজিদের জলসা ছিলেন ইমাম সাহেব, হাফেজ সাহেব। উনি আমাকে বললেন, হুজুর আপনার কথা শুনে আমার গ্রামের মানে 90% মেয়েরা ম্যাক্সি পরে আর শাড়ি পরে না, 10% বুড়ি মেয়েরা আছে। আমি বলেছিলাম আলহামদুলিল্লাহ। তখন বলছে হুজুর আপনি তো আলহামদুলিল্লাহ বলবেনই, আপনার ফতোয়া কার্যকর হয়েছে, আপনি আলহামদুলিল্লাহ বলবেন না মানে? কিন্তু আমার খুব দুঃখ। বলে দুঃখটা কিসের? মুলি সাহেব বলছে আমার দুঃখ কিসের? বলছে হুজুর যে মেয়েরা নাইটি পরে ওই মেয়েরা আবার মাথায় কাপড় দেয় না। আচ্ছা বলুন কোনো লাভ হবে? সবাই বলুন কোনো লাভ হবে? আচ্ছা বলুন, মানে ওই যে শাড়ি পরলে যে একটা আঁচল থাকে, আঁচল বলে বুঝেন তো? আঁচল শাড়ি পরলে একটা আঁচল থাকে না, ওই আঁচলটা মাথায় দেয়। বলছে হুজুর আপনি তো আঁচল মার্কা কাপড় শেষ করে দিয়েছেন, আপনি তো নাই করে দিয়েছেন, এখন সবাই নাইটি পরছে। নাইটির কোনো আঁচল আছে? যে নাইটি পরছে মাথায় কোনো উড়না দেয় না, কি লাভ হবে বলেন? কি লাভ হবে? বন্ধুরে আমার, নবী বললেন কাপড় পিনবে এরপর উলঙ্গ। অনেক মেয়ে দেখবেন নাইটি পরেছে, ভালো জামা পরেছে, কিন্তু মাথায় কাপড় দেয় না, ম্যাক্সি পরে বেড়াই ঘুরে, শরীর থাকে ঢাকা। বলো দেখি ও বোনটি মাথা কেন ফাঁকা? ম্যাক্সি পরে বেড়াই ঘুরে, শরীর থাকে ঢাকা। বলো দেখি ও বোনটি মাথা কেন ফাঁকা? আরো অনেক বোনটি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতে। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বা
পর হিলে দোলে ঘুরছে বুবু খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা বলতে নাহি যা, হঠাৎ শুনি বোনটি আমার একটা ছেলের মা। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন যারা এইভাবে পোশাক পিনবে আর তাদের দেহ খোলা রাখবে, তাদের শরীরকে প্রকাশ করবে, এরাই সেই নারীরা। নবী বলেন আমি তাদেরকে দেখিনি, ওরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের সেন্টও তারা পাবে না, ঘ্রাণও আল্লাহ দিবে না। জাহান্নামী নারীদের দ্বিতীয় ডেফিনিশন নবীজি বললেন শোনো, উটের পিঠের উপরে দেখবেন উঁচা কুচ থাকে, উটের পিঠের উপরে উঁচা থাকে কুচ কুচ কুচ। নবী বলেন উটের পিঠের উপরে উঁচু কুচ থাকে। জাহান্নামী নারী কারা? বিশ্ব নবী বলেন যারা উটের পিঠের মতন করে মাথার ঝুঁটি বাঁধে, মাথার চুল বাঁধে, মাথার খোপা বাঁধে, মানে মাথার মাঝখানে উঁচু করে যারা ঝুঁটি বাঁধবে, ওই নারীরা জাহান্নাম যাবে, এরা জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। তাহলে যেটি বললাম সবটি সমাজে আছে, বেরুজাদার সমাজে আছে, সুদখোর সমাজে আছে, আজ বেপরদা নারীও সমাজে আছে। আছে না নাই বলেন? আছে। এবার চলেন আয়াতের দিকে চলেন। সূরা মুদাথির 29 নম্বর পারা, 40 থেকে 45 46 নম্বর আয়াত পড়বেন। তাফসিরে মনির আপনি খুলবেন, পাবেন। এখানে একটা উদাহরণ দিব, তাহলে বক্তব্যটা বুঝতে সুবিধা হবে। সবাই আমার দিকে তাকান, সবাই তাকান, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। যে আমার দিকে তাকান, একটা জিনিস দেখায় আপনাকে। এই স্টেজে মনে করলেন আমরা 10টা লোক আছি, আমি গুনিনি, আইডিয়াতে বলছি, মনে করেন 10টা লোক আছে, আমরা জান্নাতি, বুঝার জন্যই বলছি, আল্লাহ যেন কবুল করে, একবার বলেন আমিন। আমরা জান্নাতি। তো বলছে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নাম চলে যাবে, জান্নাতে কোনো টেনশন আছে ভাই? জোরে বলুন, কোনো চিন্তা আছে? এরা মুখ খুলে না, চিন্তা আছে? নাই, মাশাআল্লাহ, মুখ খুলেন। তো জান্নাতে এখন নো চিন্তা, একদম নো টেনশন, নো ফর্তি, নাকি নো চিন্তা। আমরা জান্নাতীরা এক জায়গাতে গল্প করব, গল্প গল্প গল্পতে সব কিছুই হয়। গল্প করতে 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 গভীরে চলে যাব এক জান্নাতে, জান্নাতীরা। হঠাৎ করে আল্লাহ জান্নাতীদের সামনে একটা পর্দা পেশ করবেন। পর্দা, পর্দা, এই যে মেয়েরা পর্দাতে দেখছে, পর্দা আছে তো, এরকম পর্দা পেশ করবেন। জান্নাতীরা পর্দা দেখে আমরা ভীতু সন্ত্রস্ত হয়ে থর থর করে কাঁপবে। পর্দাতে কি দেখতে পাওয়া যাবে? জাহান্নাম। সবাই বলুন, কি দেখতে পাওয়া যাবে? জাহান্নাম। আমরা জান্নাতীরা জাহান্নাম দেখে ভয়ে থর থর করে কাঁপবে আর বলবে, ইনি বলবেন ওই যে ওই যে আমার ভাই, ওই যে আমার ভাই, ও জাহান্নাম চলে গেছে। হুট করে ইনি এই দিক থেকে বলবেন, ওই যে ওটা আমার বোন, ওটা আমার বোন, সে জাহান্নাম চলে গেছে। হুট করে আর একটা লোক বলবে, ওই যে ওটা আমার ভাতিজা, ওটা আমার ভাগনা, ও জাহান্নাম চলে গেছে। জান্নাতীরা জাহান্নাম দেখে শুধু একটাই কথা বলবে, কেন কেন কেউ, কেন এদেরকে জাহান্নাম দেওয়া হলো কেন? কিন্তু কেউ এর কারণ বলতে পারবে না। আমার দিকে দেখেন, হঠাৎ করে আল্লাহ দেখেন, এদিকে দেখেন, জাহান্নামের গেটে একজন ফেরেশতা আছে। ওই ফেরেশতাটার নাম হলো মালিক। সবাই বলুন, কি নাম? মালিক। মালিক ফেরেশতা দাঁড়িয়ে আছে, ওর নাম মালিক। এবার আমরা জান্নাতীরা বলবো, মালিক, ও জাহান্নামের দারোয়ান, তুমি বলো ওটা আমার ভাই, ওটা আমার বোন, ওটা আমার ভাগনা, কেন কেন জাহান্নাম গেল, কারণটা তুমি বলো। জাহান্নামের গেটম্যান বলেন, আমাকে কেন জিজ্ঞাসা করছ?
আজকে তোমরা সরাসরি তাদেরকে জিজ্ঞাসা করো কেন 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 তারা জাহান্নাম গেল। সূরা মুদাসসিরে আল্লাহ বলেন জাহান্নামীরা জাহান্নামের ভিতরে থাকবে, জান্নাতীরা আমরা তখন ডেকে 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 বলবো ও জাহান্নামী ভাইরা ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। মুজরিমদেরকে যখন বলা হবে ও জাহান্নামী ভাইরা, ও জাহান্নামী বোনেরা, তোমরা কেন কেন জাহান্নাম গেলে বলো, কিসের কারণে তোমরা জাহান্নাম গেলে বলো, তোমাদেরকে জাহান্নাম দেওয়া হলো কেন বলো। জাহান্নামীরা কেঁদে কেঁদে চারখানা কারণ বলবে। জাহান্নামীরা কেঁদে কেঁদে চারখানা কারণ বলবে আমরা কেন জাহান্নাম এলাম তোমরা শুনে নাও ও জান্নাতি ভাইয়েরা। প্রথম নম্বর কারণ কোরআনে আল্লাহ বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, আমরা দুনিয়াতে বেনামাজি ছিলাম, আমরা মুসল্লি ছিলাম না, এরই কারণে আমরা জাহান্নামে এলাম। অতএব যারা নামাজ কায়েম করবে না ওদেরকে আল্লাহ জাহান্নাম দেবে, অতএব তারা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। জাহান্নামে যাওয়ার চার কারণ, সবাই বলুন কয় কারণ? চার কারণের মধ্যে প্রথম নাম্বার হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ কায়েম করিনি, এরই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। এখন আপনারা বিরক্ত হবেন কথাগুলো শুনলে, কিন্তু বলতে হবে। এখন মুসলমানদের ভিতরে নামাজির সংখ্যা বেশি না বেনামাজি বেশি? 100টার মধ্যে 80টা বেনামাজি, 30টা নামাজি, তাও মনে হয় বেশি বললাম, এত বেশি হবে। আজকে সমাজে অনেক মানুষ নামাজ পড়ে না, ও আবার বলে মুফতি সাহেব নামাজ না পড়তে পারি ঈমান ঠিক আছে। এরকম মানুষও সমাজে আছে, নাই গো নাই? বলে হুজুর নামাজ না পড়তে পারি ঈমান ঠিক আছে, তোর বুক থাপড়িয়ে যদি তুই মারা যাস তাও তো তোর ঈমান থাকলো না, তোমাকে নামাজ কায়েম করতে হবে। জাহান্নামীরা জাহান্নাম যাওয়ার চার কারণ বলবে। প্রথম নম্বর হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে বেনামাজি ছিলাম, মুসল্লি ছিলাম না, এরই কারণে জাহান্নাম এলাম। মুসলমান নামাজ না পড়লে আল্লাহর জান্নাত যাওয়া হবে না। বাস্তব চিত্র বলবো আপনাকে, বলেই দিই শুনেন। এই মসজিদের ইমাম সাহেব, জুমা মসজিদের ইমাম কে বর্তমান? আপনি? এই ভাই ইমাম আছে এখন, এই মসজিদের ইমাম ভাইকে আমি জিজ্ঞাসা করছি, বুঝার জন্য বলছি, এটা হাদিস নয়, কোরআন নয়, তাফসীর নয়, কিচ্ছু নয়, এটা বুঝার জন্য বলছি আপনাকে। ইমামকে জিজ্ঞাসা করলাম, ভাই সুবেদের টলাতে মুসলমান পুরুষ মানুষ কত? মেয়েদের বাদ দিলাম, খালি পুরুষটি বললাম। উনি বলছে হুজুর 5000। এটা বুঝার জন্য বলছি, সবাই বলুন ক হাজার, একটু বলুন ক হাজার? 5000। এখন ওনাকে বললাম 5000, বলে হ্যাঁ। তোকে জিজ্ঞাসা করছি ফজরের সময় কটা আসে? বলছে 5টা। কটা? 5টা। মুসলমান কতটি বললো? একটু জোরে বলুন না ভাই, কতটি? 5000। আর নামাজি মাত্র, বেশি মনে হয়ে গেল নাকি? কখনো কখনো এর চেয়ে কমও হয়, এটা বেশি হয়ে গেছে না? কখনো কখনো 2-4টা আবার গায়ের হাজির হয়। আল্লাহ। এবার আমার দিকে শেষ হয়নি কথা। রসুলের একটা সাহাবীকে ধরেন, এটা আদবের সঙ্গে বলছি, এটা হাদিস নয়, বুঝার জন্য বলছি। নবীর একটা সাহাবীকে বলেন, এই রসুলের সাহাবী, আপনি বলুন তো আপনারা মুসলমান পুরুষ মানুষ কতজন? সাহাবী বলছেন মাত্র 200 জন। সবাই বলুন কত? এর সাহাবীকে জিজ্ঞাসা করেন 200 জন? বলে হ্যাঁ। নামাজি কটা? উত্তর কি দিবে? 200টাই দিবে। বলুন সুবহানাল্লাহ। কটা মুসলমান বলেছি? আর নামাজি কটা? যটা মুসলমান তটা নামাজি। রসুলের জামানায় একটা মুসলমান বেনামাজি ছিল, 3টার 9 কারে না। হাজি ভাই, রসুলের জামানায় মুসলমান তো নামাজ পড়তোই পড়তো। রসুলের যুগের যারা মুনাফিক
ওরাও রসুলের পেছনে নামাজ পড়তো, বলবেন না সুবহানাল্লাহ? আর আজকে মুসলমানের বাচ্চা আব্দুর রহমান নাম, ও বেটা আবার নামাজ পড়ে না, আবার বলে হুজুর নামাজ না পড়তে পারি ইমান ঠিক আছে। বদমাস কোথাকার, ওই যে নামাজ না পড়তে পারি ইমান ঠিক আছে, সাংঘাতিক কথা। আল্লাহ, অনেক মানুষ আছে আমার মহব্বতের ভাই, আমি চিনতে পারি, অধিকাংশ মানুষকে চিনতে পারছি, আপনাদেরকে চিনি, আপনি ভালোবাসেন। অনেক মানুষ দেখবেন নামাজ পড়ে না, বড় গরু কুরবানি দেয়। কি নাই? নামাজের খবর নাই, মসজিদে 50,000 টাকা দান, জান্নাত হবে। নবী বললেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ, তিরমিজির বর্ণনায় নবী যে বলেছেন, বিশ্ব নবী বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা তোমাকে নামাজের প্রশ্ন করা হবে। আমার দিকে দেখেন, এদিকে দেখেন, আল্লাহ বলবেন ওই 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 আব্দুর রহমান নামাজের হিসাবটা দে। তখন যদি আব্দুর রহমান বলে আল্লাহ নামাজেরটা খানিক পরে দিব, বড় কুরবানি দিয়েছিলাম, এইটা আগে লাও, আল্লাহ শুনবে? জবাব শুনবে? আল্লাহ নবী বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ, কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষকে বলবে নামাজের হিসাব দাও। তখন যদি বলেন আল্লাহ 10,000 টাকা দান করেছিলাম, এটা গেল, তারপর একটা নামাজেরটা দিব, চলবে? সবাই বলুন চলবে? নামাজ পড়তে হবে। জাহান্নাম যাওয়ার প্রথম কারণ বেনামাজি হওয়া। দ্বিতীয় নম্বর, জাহান্নামীরা কেঁদে কেঁদে জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে, ও জান্নাতি ভাইয়েরা, আমরা কেন জাহান্নাম গেলাম? দ্বিতীয় নম্বর কারণ, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদের খাবার দিতাম না, মিসকিনদেরকে খেলাইনি। এতিম মিসকিন দুস্থ গরিবদেরকে খাবার না দেওয়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। এজন্য মারে আমার, বেটিরে আমার, বোনরে আমার, তোমার বাড়িতে যদি কোনো ফকির এসে বলে বোন আমি একবেলা খেতে চাই, তুমি তাকে ফিরিয়ে দিও না। কোনো অভাবী যদি এসে বলে একবেলা খেতে চাই, খেতে দাও। নবীজি বলেন যারা ধনী মানুষ অথচ এতিম মিসকিনকে খেলাবে না, ওরা জাহান্নামে চলে যাবে। কেঁদে 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 বলবে জান্নাতীদেরকে, আমরা কেন জাহান্নাম এলাম শুনে নাও, আমরা মিসকিনদেরকে খেতে দেই না, এতিমদেরকে খেতে দেই না, এরই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। আর আমরা নামাজ কায়েম করিনি, এরই কারণে আল্লাহ জাহান্নাম দিল। ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভাবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। অতএব যারা গরিবকে পানাহা করায় না, মিসকিনদেরকে যারা খাবার দেয় না, ফিরিয়ে দেয়, ওদেরকে জাহান্নাম চলে যেতে হবে। এদের উপায় রবে না, থাকবে না। জি বাবা, এর মেয়েদের আওয়াজ না? এই আপনাদের জালসাতে ভলেন্টিয়ার নাই? হ্যাঁ, কারির লিগে কাজ করছে বাবা। এরাকে যুদ্ধ নামিয়ে দিতে হবে বাংলাদেশ সীমান্তে, এরাই তো কাফি হয়ে যাবে। বিএসএফ কে হটিয়ে এরাকে লাগিয়ে দিতে হবে। জি, অমিত শাহকে বলতে হবে যে মেয়ে ছেলেকে লাগাও বর্ডারে, এদের পাওয়ার খুব বেশি আছে। আল্লাহ বুঝদান করুক। মা বোন মুখটা বন্ধ করেন, এগুলো ক্যামেরাতেও যাচ্ছে আওয়াজগুলো। কি ভাববে? গোটা দুনিয়া দেখছে, এখন তো লাইভ চলছে, এখন গোটা পৃথিবী কি ভাববে যে সুবেদার টলার মেয়েরা কি ভদ্রতা নাই নাকি? গলার এত আওয়াজ কেন? গলার আওয়াজ নিচু করতে হবে। মেয়েদের কণ্ঠস্বর পর্দা,
মেয়েদের কণ্ঠস্বর কি? পর্দা। আচ্ছা, আপনাদের কি কষ্ট হয়েছে? একটু হ্যাঁ না বলেন। তাহলে দুটি বললাম, 3 নাম্বার শুনেন, অকুন্না নাখুদু মাআল খাইরিন। আল্লাহ কোরআনে বললেন জাহান্নাম যাওয়ার তৃতীয় কারণটা শর্ট বলি, অনর্থক বক বক করতো, বামানা গিবাত করতো। কথা কি বুঝতে পারলেন? এখন সবচেয়ে বেশি বক বক, পরনিন্দা, পরচর্চা চায়ের দোকানে বসে বসে হয়, ঠিক না নাই বলেন? সবচেয়ে বেশি গল্প কোথায় হয়? আর সব হাদিস কোরআনের গল্প হয়। কি গল্প চলে বলেন তো? কালকে জালসা, আজকে জালসা শেষ হবে, সকালের চায়ের দোকানে বসে চা খাবার বলবে যে আব্দুর রহমান কোনো বক্তা হলো, তো বক্তাই নয়। এই গল্প চলবে কালকে চায়ের দোকানে। জি, সব পরের দোষ, পরের ভুল, পরের নামে দুর্নাম বদনাম, সব বেফালতু কথা। আল্লাহ বলেন বেফালতু কথা বলা যাবে না। কেন জানেন? এই মুখকে আল্লাহ সিলাই করে দিবেন, মোহর মারবেন। সূরা ইয়াসিন আল্লাহ বলেছেন আপনি আজকে দুনিয়াতে লাগামহীন যা ইচ্ছা তাই বলছেন, বলতে পাবেন না, জবানে লাগাম দেন। আল্লাহ বলছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এই মুখ তোমার সিলাই করে দেওয়া হবে, মোহর মেরে দেবে, মুখের দ্বারা কথা বলা যাবে না। অতএব দুনিয়াতে মুখকে সংযত করো। জাহান্নাম যাওয়ার তৃতীয় নম্বর কারণ, অনর্থক বিফালতু বকবক করেছিল, পরনিন্দা করেছিল, পরচর্চা করেছিল। আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস তাদের জন্য যারা সামনে নিন্দা করে পেছনে গীবাত করে, যারা সামনে নিন্দা করে পিছনে গীবাত করে, ওরা হুতামা নামক জাহান্নাম যাবে, ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। জাহান্নাম যাওয়ার চতুর্থ নম্বর কারণটা শুনে নেন। আল্লাহ বলেন, আল্লাহ কোরআনের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। যারা এখানে দিন বলতে দুইটি জিনিসকে বোঝানো হয়েছে, কেউ বলেছেন ইসলাম দিন, কেউ বলেছে না আখিরাতের দিন। আমরা আখিরাতের কথার উপরে বলতে চাই। আল্লাহ বলেন যারা অস্বীকার করেছিল ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, যারা বিচারের দিনকে অস্বীকার করেছিল, আখিরাতকে যারা অস্বীকার করেছিল, এরই কারণে তাদেরকে জাহান্নাম দেওয়া হবে। ও সুবেদার টলার লোকেরা, চুরি অনন্তপুরের লোকেরা, গোলাপগঞ্জের লোকেরা শুনে নাও, কেমন করে পরকাল তুমি ভুলে গেলে, কেমন করে তুমি আখিরাতকে ভুলে যাও। এই দুনিয়া रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है, अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবীটা থাকার জন্য নয়। তোমার দাদু পৃথিবীতে এসেছিল, কই তোমার দাদু? তোমার দাদু কবরে চলে গেছে, পরকালের মেহমান। তোমার বাপ এসেছিল, কই তোমার বাবা? তোমার বাপ পৃথিবীতে নেই, সেও কবরের মেহমান, পরকালের মেহমান। আজকে তুমি আছো, কালকে তুমি থাকবে না। অতএব দুনিয়া থাকার জায়গা নয়। আখিরাতকে চিরসত্য মনে করো, আখিরাতকে স্মরণ করে নাও, আখিরাতের প্রতি তোমরা ঈমান আনো। যারা আখিরাতকে অস্বীকার করে, পরকালকে যারা অস্বীকার করবে, ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এই ধনমাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। এই ধনমাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। এই ধনমাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। ওতে পৃথিবী থাকার জায়গা নয়, আখিরাতকে তোমরা ঈমান আনো। তাই আল্লাহ কোরআনে বলেছেন ওয়াবিল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে ঈমান। আমার দিকে দেখেন, একটা জিনিস আপনাদেরকে বুঝাই। জাহান্নামে 70,000 লাগাম আছে।
70,000 লাগাম আছে। লাগাম বুঝেন তো? উটের লাগাম, যেটাকে ধরে, এটা কি বলে, কন্ট্রোল করে ওইটাকে ধরে। আজি উটের যে নাকের রিংটা দেওয়া আছে, উট বা মহিষেরও থাকে কোনো কোনো, ওই রিং একটা দড়ি বাঁধা থাকে, ওটাকে কি বলে, কন্ট্রোলার। মালিক যেদিকে টানবে উট সেদিকেই যাবে, নাকিল বলে, নথ বলে। জি, তো এদিকে দেখেন তো, জাহান্নাম কন্ট্রোল মানে জাহান্নামে ধরার জন্য 70,000 লাগাম আছে। সবাই বলুন কতটি বললাম? প্রত্যেকটা লাগামে 70,000 করে ফেরেশতা আছে। বলুন সুবহানাল্লাহ। এত ফেরেশতা? জি। এখন এই তুরি থাক, যেটা বলতেছি সেটা শুনেন। কিছু লোক দুনিয়াতে আল্লাহ পরকাল মানে না, এরকম লোক নাই? এই নামাজ পড়ো, হুজুর নামাজ পড়ি কি হবে, মানে কি হবে, মানে কি, মানে পরকাল আর কিছু পাবে না, মানে পরকাল অস্বীকার করেছে। একটা কথার ভিতরে অনেক কথা লুকিয়ে থাকে। এই তুমি দাড়ি ছাড়ানি, রসুলকে ভালোবাসো না, মহব্বত নাই, দাড়ি ছেড়ে কি হবে হুজুর, মানে কি হবে, মানে এর কোনো বদলা নাই, মানে আখেরাত অস্বীকার করেছে। কথা বলতে পারলেন? তো যারা দুনিয়াতে পরকাল মানেনি, এক কথাই শেষ কথা, আল্লাহ কিয়ামতের দিন বলবে, এই এই দাঁড়াও দাঁড়াও, একদম দাঁড়াও, এক কদম আগাবে না। কি পরিস্থিতি জানেন? সূর্য আজকে কত উপরে আছে, কোটি কোটি মাইল। এরপরেও দেখবেন খালু মাঠে যাবে তো ছাতা লিয়ে যেছে রোদের বেলা, ও খালু পানি পড়বে গো, বলছে না গো চাঁদি পুড়িয়ে দিছে, মানে রোদের তাপ, টেম্পারেচার কত। জি ভাই, মাথাতে ছাতা দিচ্ছে, কেউ গামছা দিচ্ছে, তারপরে ভুট্টার জমি দিচ্ছে না জি গো। তো সূর্য এত উপরে থাকার পরেও আমরা সূর্যের তাপ সহ্য করতে পারি না। কিন্তু নবী বললেন কিয়ামতের দিন মানুষের মাথার এক হাত উপরে সূর্য চলে আসবে, এক হাত উপরে যখন আসবে মানুষের মগজগুলো তখন গরমে সূর্যের তাপে টকবক করে ফুটবে। বলুন না সুবহানাল্লাহ। সেই অবস্থাতে তো নবীজি কি বললেন, এদিক দিয়ে ওই লোকটাকে বলবো, এই এই দাঁড়া, একটু আগাবি না, বেঈমান, অস্বীকারী। ওই যে 70,000 লাগাম আছে জাহান্নামে, প্রত্যেকটা লাগামে কতগুলো ফেরেশতা আছে বলেছি? 70,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আল্লাহ বলবেন, ফেরেশতারা জাহান্নাম কি নিয়ে এসো, ওই যে ধরে টানবে লাগাম। কথা কি ক্লিয়ার বুঝতে পেরেছেন? এবার 70,000 করে ফেরেশতা, 70,000 লাগাম, প্রত্যেকটা লাগাম ধরে ফেরেশতারা টেনে 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 কিয়ামতের ময়দানে জাহান্নাম উপস্থিত করবে। সূরা ইয়াসিনের আয়াত পড়বে, একটু থামেন। জাহান্নাম মেঘের গর্জনের মতন করে গর্জন মারবে, রেগে গুসাতে একাকার, মেঘের গর্জনের মতন গর্জন মারবে জাহান্নাম। আর বলবে, ওই আল্লাহ বেনামাজি গুলো কই, আমার ভিতরে দেন, বেপরদা নারী গুলি কই, আমি জাহান্নামে তাদেরকে দেন। এবার যে লোকটাকে দাঁড় করে রেখেছেন আল্লাহ বেঈমান, ওই লোক জাহান্নাম দেখবে, জাহান্নামের আগুন যখন দেখবে ভয়ে তার কলিজা থর 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 করে কাঁপবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই লোককে তখন বলবে, নাফরমান বেঈমানকে বলবে, দেখো জাহান্নাম চিনতে পারছো নাকি, জাহান্নাম তাকিয়ে দেখো। আল্লাহর কোরআন বলছে, তখন আল্লাহ বলেন, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটাই সে জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে দুনিয়াতে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। এটাই সে জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে পৃথিবীতে তোমাদেরকে ওয়াদা করেছিল, ওয়াদা দেওয়া হয়েছিল, তোমরা মানোনি, তোমরা আখিরাত অস্বীকার করেছিলা। দেখে নাও জাহান্নাম আজকে তোমার বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যারা আখিরাতকে
মানে না, যারা পরকালকে মানে না, ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। আখিরাতকে যারা অস্বীকার করে, পরকালকে যারা অস্বীকার করে, এই আখিরাত এবং পরকালকে অস্বীকার করার কারণে আল্লাহ তাকে জাহান্নাম দেবে। আল্লাহু আকবার। এবার আমার দিকে তাকান। এতক্ষণ বলছিলাম সূরা মুদাথির থেকে, এবার আরো শর্টকাট বলি। সূরা নাবা 30 পারার প্রথম সূরা 20 নম্বর আয়াত থেকে পড়বেন, রুকু শেষ করে দিবেন, আমার সেফটি কথা পাবেন। চলেন জাহান্নামের বিস্তারিত আলোচনা। আমি কোরআনের হাফেজ নই, এরপরও আমি আপনাদের একটা একটা করে আয়াত পড়ব এবং একটা করে তর্জমা করে 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 আপনাদের জাহান্নামের বিবরণটা বুঝতে পারবেন, জাহান্নাম কত কঠিন জায়গাটা এবার পাবেন। আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই আমি আল্লাহ জাহান্নাম গোপন ফাঁদ বানালাম। গোপন ফাঁদ বুঝেন তো? আপনি আমাকে মারবেন, আমাকে পারেন না। এই আব্দুর রহমানকে দেখলে জান চলে যায়, ওকে মার রে, কিন্তু পারেন না। সবাই তো আমাকে ভালোবাসে। তখন কিছু মাস্তান ভাড়া করেছেন, কোথা থেকে? কাটিয়ার থেকে। আর রাস্তার দুদিকে লুকিয়ে আছে মাস্তান, যে আব্দুর রহমান এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে জালসায় যাবে, পেলেই বটি বটি করে কাট। ডান দিক বাঁ দিকে যারা লুকিয়ে আছে এদেরকে বলা হয় গোপন ফাঁদ। কথা বুঝতে পারলেন? একটু হ্যাঁ না বলেন। ডান দিক বাঁ দিকে যে লুকিয়েছে ওর নাম কি? এই এই বাবু, এই ছেলেটাকে হটিয়ে দেন, নাহলে শুয়ে দেন। তো এই মোমেন্ট নষ্ট করছে, পাগল আছে তো সরিয়ে দেন। বস বস বস, শুয়ে যা শুয়ে যা। তো আমার দিকে দেখেন, আল্লাহ বলেন জাহান্নাম আমি গোপন ফাঁদ বানালাম। কেন? কেন? কিউ, আমাদের ভাষায় বলে কিও। কেন গোপন ফাঁদ? আল্লাহ বলছেন লিত্তাগিনা মাআবা। আবা মানে অস্বীকারী, আবা মানে নাকচকারী। আল্লাহ বলেন যারা আবা, ওই সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম আমি আল্লাহ গোপন ফাঁদ বানালাম। গোপন ফাঁদ কাকে বলে এটা বললাম। আবা কাকে বলে? অস্বীকারীকে। অস্বীকারী মানে আমার দিকে দেখেন, মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেছেন দাড়ি রাখো, দাড়ি ছেড়ে দিতে হবে, এটা রসুলের সুন্নাত। দাড়ি ছেড়ে দিতে হবে। আদেশ কার? নবীজির। কার আদেশ? নবীজির। আপনি দাড়িকে কেটে একদম ক্রিম পালিশ করে দিলেন, আপনি অস্বীকারী, অবাধ্যকারী, আপনি হলেন আবা। একটা বুঝলেন? একটু হ্যাঁ না বলেন, বুঝলেন তো? দুই, মুহাম্মদ আল্লাহ কোরআনে বলেছেন, রসুল বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে আল্লাহ বলেছেন, দেখেন পুরুষেরা পায়জামা প্যান্ট টাকনুর উপরে পরবে, আদেশ আল্লাহর। এখন আপনি পুরুষ মানুষ টাকনু ঢেকে প্যান্ট পরছেন, জিন্সের প্যান্ট পরছেন, আপনি অস্বীকারী, আপনি আবা। আল্লাহ বলছেন জাহান্নাম কার জন্য? বলে অস্বীকারী, আবা, সীমা লঙ্ঘনকারীর জন্য জাহান্নাম। আমরা আল্লাহর বিধান মানব, সীমা লঙ্ঘন করব না, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন জাহান্নাম যখন মানুষেরা যাবে, কতদিন সেই জাহান্নামে থাকতে হবে? লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ বলেন জাহান্নামে তোমাদেরকে যুগ যুগ ধরে থাকতে হবে, জাহান্নামে তোমাদের সময় শেষ হবে না। কতদিন জাহান্নাম থাকবেন? একটু আমার দিকে দেখেন, একটা হাদিস মাঝখানে বলে জান্নাত এবং জাহান্নাম
দিলাম, মধ্যখানে একটা ফাঁকা ময়দান আছে, ওই ময়দানে আমার আল্লাহ একটা পশুকে কানে ধরে টেনে 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 নিয়ে আসবেন। ওই পশুটার গায়ে ছিটে ফোটা দাগ থাকবে। পশুটা উটো না দম্বা না ভেড়া না গরু না ছাগল, আজীব রকমের একটা প্রাণীকে আল্লাহ টেনে আসবেন। আনার পর একটা চাকু নিয়ে আল্লাহ পশুটাকে জবাই করে দেবে। ভাই আপনাদের কি বিরক্ত লাগছে গো? তো লোক উঠছে মনে হয় পেশাব করবার লেগে নাকি? হ্যাঁ বসেন, একটু বসেন, উঠিয়েন না, আমার বক্তব্যটা শেষ করতে দেন। তো আল্লাহ একটা পশু, এদিকে তাকান, আমার দিকে দেখতে হবে। আল্লাহ একটা পশুকে কানে ধরে টেনে টেনে নিয়ে আসবেন কোথায়? জান্নাত জাহান্নামের মাঝখানে। একটা ছুরি নিয়ে আল্লাহ পশুটাকে জবাই করবেন। জবাই করার পর আল্লাহ জান্নাতীদেরকে বলবেন, ও জান্নাতীরা, আমি যে পশুটাকে জবাই করলাম পশুটার নাম। জান্নাতীরা বলবেন, আল্লাহ আপনি ভালো জানেন, আমরা জানি না। এটা মুসলিম শরীফের হাদিস, আপনাকে বলছি। আল্লাহ এবার বলে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও জাহান্নামীরা, আমি যে পশুটাকে জবাই করলাম, আল্লাহ বললেন পশুটার নাম। জাহান্নামীরাও জানে না, বলছে আল্লাহ আপনি ভালো জানেন। সবচেয়ে বেশি জানেন কে? আল্লাহ। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতীদের ডেকে ডেকে বলবেন, জান্নাতীরা শোনো, আমি যে পশুটাকে জবাই করলাম এই পশুটার নাম মরণ। কি? মরণ। আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম, মরণকে জবাই করে দিলাম। জান্নাতীরা চিরসুখে জান্নাতে বাস করো, জান্নাতে তোমাদের আর মরণ হবে না। কেন? আমি আল্লাহ মরণকে জবাই করলাম। ও জাহান্নামীরা, আমি আল্লাহ যে পশুটা জবাই করলাম এই পশুটার নাম মরণ। তোমরা চিরকাল জাহান্নামে বাস করো, জাহান্নামে তোমাদের মরণ হবে না। কেন? আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম। অতএব আল্লাহ কোরআনে বলেছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে মানুষেরা মরবে না, ওই জাহান্নামী মানুষদের মরণ হবে না। তাই আল্লাহ বলছেন, শোনো, লাবিসিনা ফিহা আহকাবা, জাহান্নামী মানুষেরা যুগ 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 ধরে থাকবে, জাহান্নামের সময় শেষ হবে না। মানুষেরা যখন জাহান্নাম যাবে, আল্লাহ তারা কেমন খাবার খাবে, কি রকম খাবার তাদের খেতে দেওয়া হবে, আল্লাহ এবার খাবারের কথা বললেন, ইল্লা হামিমান ওয়া গাসসাকা, ওদেরকে ফুটন্ত জ্বলন্ত গরম পানি, ওদের গরম খাবার আল্লাহ দিবে, ঠান্ডা খাবার দিবে না, ঠান্ডা পানিও আল্লাহ দিবে না। এরই নাম জাহান্নাম। আগেকার জামানায় রিক্সা ছিল, এখনকার জামানায় টোটো বের হয়েছে। এখনো যারা ভ্যান গাড়ি চালায়, খালি একটু হেনা বলেন, দেখবেন ওদের হ্যান্ডেলে একটা গামছা বানা থাকে। মালটা নামিয়ে দেওয়ার পর গামছা খুলে মুখ মুছতে মুছতে বলে, এক গ্লাস পানি পাওয়া যাবে? বলে কি বলে না? আল্লাহ নবী বলছেন, আল্লাহ কোরআনে বলছেন, জাহান্নামীদের ঠান্ডা খাবার দিবে না, ঠান্ডা পানিও দিবে না। জাহান্নামীদের কলিজা পানির কারণে গলার কাছে চলে আসবে, আর জিহ্বা মুখ দিয়ে কুকুরের যেরকম পানি তৃষ্ণা পেলে জিহ্বা বের হয়ে যায়, জাহান্নামীদের জিহ্বা বের হবে, এরকম হিসপিস 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 করবে। জাহান্নামীদের কলিজা শুকিয়ে গেছে, কতকাল তারা পানি পায়নি, ঠান্ডা পানি পায়নি। জাহান্নামীরা সহ্য করতে না পেরে হিসপিস করতে করতে আল্লাহকে ডেকে 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 বলবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা,
মাবুদ তুমি পানি দাও, পানি দাও, পানি দাও, আর যেন সহ্য করা যায় না। আকাশে মেঘ রেডি হবে, আকাশে বৃষ্টি রেডি হবে, আকাশে মেঘের ব্যবস্থা হয়ে যাবে। জাহান্নামীদের কলিজাটা বড় হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বোধহয় আমাদের জন্য পানির ব্যবস্থা আসমানে করেছে। এদিকে দেখেন, জাহান্নামীরা খুশি হয়ে আকাশের দিকে হাত করে থাকবে, উপর দিক থেকে পানি বর্ষণ হবে। এত গরম পানি, এত গরম পানি, ওই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভরে এবং কলিজাগুলো পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। এত গরম পানি, ওই খাবার মানুষের পেট সহ্য করতে পারবে না। আল্লাহ কোরআনে বলেছে জাহান্নামীদের কেমন খাবার দিব শুনে নাও। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ফুটন্ত জ্বলন্ত পানি আল্লাহ দেবে, ঠান্ডা খাবার ঠান্ডা পানি দেবে না, মিলবে না, পাবে না। আরেকটা খাবারের কথা বলবো। অনেক মানুষ মদ খায়, মুসলমান মদ খায় এরকম লোক নাই আমাদের দিকে? অনেক মানুষ রাস্তায় গেলে বুঝা যায়, এই মাঠে গেলে বুঝা যায়, মাঠে দেখবেন ধানের জমিতে মদের বোতল পড়ে থাকে। মুসলমান পাড়া, এরপরও গ্রামের বাগানে দেখবেন মদের বোতল পড়ে থাকে, থাকে না? তার মানে বুঝা যায় মুসলমানেরা এখনো মদ খায়। এখানকার লোক খায় কিনা এটা আমি জানি না, ওটা আপনারা জানবেন ভালো, কিন্তু আমি বুঝার জন্য বলছি কথাটা। দেখেন আমার দিকে, দেখেন এদিকে দেখেন, আল্লাহ বলছেন এরকম পানি, আল্লাহ বলছেন দেখেন জাহান্নামীদের শরীর থেকে একটা রক্ত বার হবে। রক্ত আপনার শরীরে যে ফোট হয়, ফোট 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 বলেন না ফোড়া বলেন, ফোট ফোট ফোট, ফোটটা যখন পেকে যায় তখন ভিতর থেকে দুটো জিনিস বার হয়, একটা পচা রক্ত আর একটা পুঁছ। আপনারা আমার দিকে দেখেন বাপ, একটা পচা রক্ত আর একটা পুঁছ। জাহান্নামীদের এই পচা রক্ত এবং পুঁছ এক শ্রেণী জাহান্নামীকে খেতে দেওয়া হবে। বলুন না নাউজুবিল্লাহ। ছি 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 ছি, দুর্গন্ধ রক্ত, দুর্গন্ধ পুঁছ জাহান্নামীদের খেতে দেওয়া হবে। ছি 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 ছি। আরেকটা কাঁটাযুক্ত ফল, জাক্কুম, কাঁটাযুক্ত ফল, এক শ্রেণী জাহান্নামীকে পচা রক্ত, পচা পুঁছ এবং কাঁটাযুক্ত ফল খেতে দেওয়া হবে। আল্লাহ কেন? নবী বললেন শোনো, কেন এই পচা রক্ত পচা পুঁছ খেতে দেওয়া হবে? কাদেরকে খেতে দেওয়া হবে? এই খাবারের নাম কি? নবী বলেন দুনিয়াতে যারা মদ পান করেছিল, দুনিয়াতে যারা নেশা পান করেছিল, ওই মাতালদেরকে পচা রক্ত পচা পুঁছ খেতে দেওয়া হবে। এই খাবারটার নাম রাদাগাতুল খাবার, এই খাবারটার নাম হলো তিনাতুল খাবার। মদ যারা খাবে, গাঁজা যারা খাবে, নেশা যারা করবে, ওদেরকে এই খাবার খেতে দেওয়া হবে। আমরা নেশা মুক্ত জীবন করব, বলুন ইনশাআল্লাহ। বলুন একবার ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও, বলুন আল্লাহুম্মা আমিন। আয়াতটা শেষ করতে দেন, এটা মসজিদের জলসা, ওটা আমারও স্মরণে আছে। তাহলে আয়াতটুকু শেষ করি আমি। মসজিদের জলসা একটু ধৈর্য ধরেন। আল্লাহ বলেন কেন এই খাবারগুলো কেন দেওয়া হবে? আল্লাহ বলেন জাযা আও বিফাক, আমি আল্লাহ কার উপরে জুলুম করি না, আমি আহকামুল হাকিমিন। যে যেমন গুনাহ করবে তার আঞ্জাম সে তেমনই পাবে। আমি আল্লাহ কারো প্রতি কোন রকম জুলুম করি না। জুলুম করবেন না আল্লাহ। জাহান্নাম দেবে কেন? ওখানে 4টা কারণ বলেছি, এখানে 2টি কারণ বলে আল্লাহ। ইন্নাহুম কানু লা
ইয়ারজুনা হিসাবা, এরা হিসাবের দিন মানে না, পরকালকে মানেনি, আখিরাতকে মানেনি। এর কারণে সবাই মনে করবেন আমাকে আল্লাহর সামনে যেতে হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমাদেরকে আল্লাহর সামনে যেতেই হবে, হিসাবও দিতেই হবে, পালাবার উপায় রবে না। এক নম্বর কারণ। দ্বিতীয় নম্বর কারণ হলো ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, আল্লাহর আয়াতকে যারা মিথ্যা মনে করেছিল, আল্লাহর কোরআনকে যারা মিথ্যা মনে করেছিল, এরই কারণে মানুষদেরকে জাহান্নাম দেওয়া হবে। জাহান্নামী প্রমাণ করবেন কেমন করে? আল্লাহ বলেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি আল্লাহ তোমার জীবনের সব কিছু লিখে রেখে দিয়েছে বান্দা। চুরি করেছো লেখা আছে, নামাজ পড়নি ঘুমিয়েছিলে লেখা আছে, সব কিছু লিখে বই বানিয়ে রেখেছি বান্দা। ওই বইটা একদিন আপনাকে দেবেন, আল্লাহ বলবেন ইকরা, তুমি পড়ো। আপনি সেদিন পড়বেন আর বুঝবেন যে আপনি জান্নাতি না জাহান্নামী। এরপরে আমার আল্লাহ বলেন তোদেরকে যখন জাহান্নাম দেওয়া হবে রে, আমি আল্লাহ ফাদুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা, আমি আল্লাহ আযাব বাড়াবো, আমি আল্লাহ আযাব বাড়াবো, আমি তোদের উপরে কোন দয়া করব না, আযাব বাড়াবো জাহান্নামে, বাঁচার কোনো পথ নেই। এখন আমি যে কথাগুলো বলবো ভাইজান, আপনারা যেটি মানুষ আছেন এখানে, পানির বোতল নাই না, আচ্ছা, তো এখানে যেটি মানুষ আছেন আপনারা, আপনাদেরকে নিয়ে একটি কথা আমি জরুরিভাবে বলতে চাই। জাহান্নাম কঠিন জায়গা। পানি আনতে গেল কেউ নাকি? কলের পানি না আনে, হ্যাঁ কলের পানি আনলে হবে না, ওই কিনা জারের পানি আনলে তাহলে বোতল আনবে, হ্যাঁ ঠান্ডা হলেও চলবে। তো আমি আপনাকে যেটা বলতে চাইছি, এদিকে তাকান, অনেকের মা আমার দিকে দেখেন মারা গেছে। কার কার মা বেঁচে না একটু হাত তুলবেন? কার কার মা বেঁচে না একটু হাত তুলবেন? হাত তুলবেন, হাত তুলবেন। এখানে কারো মা মরেনি? আপনাদের মারা চিরঞ্জীব নাকি গো? যার মা নাই হাত তুলতে বলেছি ভাই, এরা বাংলা বুঝে কম। নামান। এই একটা দুটা চারটা পাঁচটা লোকের মা মরেছে, সবার মা বেঁচে আছে। আচ্ছা কার কার বাপ মরেছে হাত তোলেন। আব্বা যার নাই হাত তোলেন দেখিনি। অনেক মানুষেরই বাপ বেঁচে নাই, হাত নামান। আমাদের অনেকের মা নাই, অনেকেরই বাবা নাই। নবীজি বলছেন আল মাইয়িতু কাল গারিব, মানুষ যখন মরে যায় পথিক হয়ে যায়। জানেন পথিক কাকে বলে? এটা পথিক তাকিয়ে থাকে রাস্তার দিকে, কেউ খেতে দিলে খেতে পাবে, অন্যথায় পায় না। তাহলে আপনার মা মরে গেছে, পথিকের মতন তাকিয়ে আছে। আপনার বাপ মরে গেছে, পথিকের মতন তাকিয়ে আছে। কেন তাকাই জানেন? দুইটি কারণে তাকায়। সবাই বলুন কটি কারণ? দুই। খুব মনোযোগ দিয়ে শোনেন। আপনার বাপ আপনার দিকে তাকিয়ে থাকে এই জন্য যে আমার ছেলেটা আমার জন্য একটু দোয়া করবে। তাহলে আব্বা মা মরে গেলে তাদের জন্য একটু দোয়া করব, বলুন ইনশাআল্লাহ। বলুন। আল্লাহ নবী বলছেন মানুষ যখন মরে যায় সব নেকির রাস্তা বন্ধ হয়, ইল্লা মিন সালাসা, তিনটি বন্ধ হয় না। বলুন সুবহানাল্লাহ। কটি বন্ধ হয় না? তিনটি। তার মধ্যে একটি হলো আও ওয়ালাদুন সলিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি আব্বা মায়ের জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহ তার কবরে পৌঁছে দেয়। বলুন সুবহানাল্লাহ। আপনি এদিকে দেখেন, মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ আমার মা গরিব, মূর্খ, অশিক্ষিতা, আমার মা ধর্ম বুঝতো না, কর্ম বুঝতো না, আল্লাহ আমার মা জেনে না জেনে গুনাহ করেছে, আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করে দাও। নবী বলছেন আল্লাহ তোমার মায়ের গুনাহকে আল্লাহ মাফ করবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি বলবেন যে মায়ের স্তনের দুধ পান করেছেন, ওই মায়ের দুধের ঋণ
কোনোদিন শোধ করতে পারবেন না। পারবেন আপনারা? কোনোদিন পারবেন না। সেই মা আপনি জানেন না কবরে কোন হালাতে আছে। আপনি বাপের জন্য দোয়া করবেন। আপনার বাপ গরিব মানুষ ছিলেন, মানুষের বাড়িতে কাজ করতো, লেবার কাটতো, আপনাকে কষ্ট করতে হয়নি, আপনাকে মানুষ করে গেছে। সেই বাপ অনেকেরই নাই, কবরে চলে গেছে, তারা আপনার জন্য তাকিয়ে থাকে। একটু মা বাপের জন্য দোয়া করবেন, কেউ বাদ যাবেন না। আমরা সবাই দোয়া করব, বলুন ইনশাআল্লাহ। আমার সঙ্গে একবার দোয়া বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। শোনেন, জাহান্নামের কথা বলতে এসে এই দোয়ার কথাটা কেন বললাম? মায়েরা যারা কবরে আছে তারা তাকিয়ে থাকে দুটি কারণে। একটা বলছি দোয়া, আর একটা জমা রেখেছি। আল্লাহর নবী বলছেন দোয়ার কত পাওয়ার জানেন? কেউ যদি দিন রাতে 24 ঘন্টার মধ্যে 3 বার দোয়া করে, সবাই বলুন কবার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম দিও না। আরবিতে বলে দোয়া, আমি বলছি একটু পরে। নবী বলছেন জাহান্নাম তখন আল্লাহকে ডেকে 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 বলে, আল্লাহ তোমার এই বান্দা জাহান্নাম আসতে চাই না, আল্লাহ তুমি জাহান্নাম তাকে দিও না। বলুন না সুবহানাল্লাহ। দিনে কমসে কম কবার? 3 বার বলবেন। এরপরে নবী বললেন কেউ যদি কমসে কম 3 বার বলে, আরবিতে দোয়া আছে, বলবো পরে, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও, আরবিতে বলে দোয়া আছে। নবী বলেন জান্নাত তখন আল্লাহকে ডেকে 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 বলেন, আল্লাহ তোমার বান্দা জান্নাতে আসতে চাই, আল্লাহ তুমি তাকে জান্নাত দান করো। বলুন সুবহানাল্লাহ। এজন্য যার মা নেই, যার বাপ নেই, বেঁচে আছেন আপনি তার সন্তান, মা বাপের জন্য দোয়া করবেন। আমার সঙ্গে বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া করবেন আর নিজের জন্য করবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ আমার মা বাপকে তুমি ক্ষমা করে জান্নাত দাও। নবী বলছেন নেক্সট সন্তানের দোয়া আল্লাহর আরশে আজিমে কবুল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরটা শুনেন। 2 নম্বরটা, আপনার মা আপনার বাপ কেন তাকিয়ে থাকে, কিসের জন্য আপনার দিকে তাকিয়ে থাকে, একটু আমার দিকে অ্যাটেনশন হন। 2 নম্বর তাকিয়ে থাকে সাদকার জন্য, দানের জন্য। আমি দান চাইনি, সুবিধার টলার লোক, শেষ মাথা থেকে এই পর্যন্ত আমি সবার আপন, আমি আপনাদের সবার ভাই, সবাইকে আমি ভালোবাসি, দোয়া করব। আমি আপনার মায়ের জন্য আজকে দোয়া দিয়ে যাব, আপনি উঠে যাবেন না। অনেক মানুষ দানের কথা শুনলে উঠে যায়, উঠতে হয় না। দানের কথা কোরআনে আছে, সবাই বলুন দানের কথা কোরআন আছে? আছে। তাহলে কোরআনের কথা শুনলে কি পাপ হবে? কোরআনের কথা শুনলে কি পালাতে হয়? তাহলে দানের কথা শুনে যারা পালিয়ে যায়, দেন, গ্লাস লাগবে না, দেন, এমনিতেই দেন। সবাই বোতলই খেয়েছে তো আমরাও খাই না জি ভাই। ঠিক আছে, অসুবিধা নেই, মাশাআল্লাহ, আরো ভালো না জি। আলহামদুলিল্লাহ। তাহলে আমি আপনাদেরকে বলি, আমরা কেউ অন্তত আধা ঘন্টা টাইম উঠবো না। একবার সবাই জুড়ে বলুন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। সবাই বলুন একবার ইনশাআল্লাহ। আধা ঘন্টা টাইম কেউ উঠবেন না। এখন শুধু পেশাব করা লাগবে যে সে উঠবে, বাকি কেউ উঠবেন না। যারা দাঁড়িয়েছেন দাঁড়িয়ে থাকেন, মানে পেশাবকে তো ভাই আটকানো যাবে না। বাবজি পেশাব আটকানো যাবে? পেশাবকে তো আটকানো যাবে না, বুঝলেন? পূর্ণিয়াতে একটা জালসা হয়েছিল এবছর অক্টোবর মাসে, পূর্ণিয়াতে, বিহার পূর্ণিয়াতে। ওদের দিকে সারা রাত জালসা হয়, সারা রাত। 1টার সময় একটা বক্তা উঠেছে, তখন আমি নামছি, ওর টাইম মাত্র 1 ঘন্টা, রাত 1টায়। কটায় বললাম? বক্তাকে রাত 1টায় দিয়েছে, মাত্র 1 ঘন্টা টাইম। ওর তো মন এমনিতেই খারাপ। ও যখন মাইকে উঠছে, ওরকম 18 বছর একটা যুবক ছেলে উঠছে, তখন মুলি সাহেব বলছে, বক্তা বলছে, এই লড়কা বেটা, বেটা না। বিহার তো, ছেলেটা বলছে মুলি সাহেব, এরকম করছে, এরকম, মানে বুঝেন তো? বুঝেননি মনে হয়, মাইনাস করবে, পেশাব করবে, এরকম এরকম করছে। তখন বক্তা তখন বলছে, বেটা বেটা, আরে লড়কা, নওজওয়ান লড়কা বেটা, আরে নওজওয়ান যুবক ছেলে বসো, 1 ঘন্টা টাইম ব্রেক দাও, ব্রেক দাও পেশাবকে। আচ্ছা আপনারা বলুন, পেশাবকে 1 ঘন্টা ব্রেক দেওয়া যাবে? আপনারা বলুন ভাই, বলুন। বক্তা জুড়ে ধমক দিয়েছে, টুক করে বসে গেছে, একদম চেপে চেপে বসে গেছে। 1 ঘন্টা বয়ান করেছে। ক ঘন্টা? 1 ঘন্টা। বক্তা যখন নামছে,
তখন বক্তার মনে আছে যে ওকে তো আটকে রেখে দিয়েছি। কারণ বক্তা তখন বলছে এই লড়কা চলো মাইনাস কারণে করে বলছে মুলি সাহেব আর উঠে লাভ আছে। তখন বলছে পেশাব করবি না, যা করার এখানেই ঘুরে দিয়েছি। তো ভাই পেশাবকে আটকানো যাবে না, বাকি যা আছে আছে না যে ভাই। আবার সুগারের রুগী হলে তো আরো ঝামেলা। তো আধা ঘন্টা টাইম আমরা সবাই বসে থাকবো, উঠবো না। একটু সুন্দর করে সবাই বলুন মাশাআল্লাহ। আধা ঘন্টা পর চলে যাবেন, তবে যার পেশাব লাগবে সে চলে যাবেন, না তো সর্বনাশ। আল্লাহ কবুল করুক। আমি বাবজির কাছে টাকা চাইনি, তাও দিছে গো, মাশাআল্লাহ। এটা মহব্বত। এখন আমি যে কথা বলছি, দ্বিতীয় নম্বর, আপনার মা আপনার বাপ কবর থেকে দুনিয়ার দিকে তাকিয়ে থাকে কেন জানেন? দানের জন্য, সাদকার জন্য। আল্লাহু আকবার। আপনার মা আপনার বাপ মরে যারা কবরে আছে তারা তাকিয়ে আছে, আজকে মসজিদের জলসা, আমার ছেলেটা আমার জন্য 200 টাকা দান করবে, 20টা টাকা দান করবে। শোনেন, নবীজি বলেছেন মৃত মানুষের জন্য যদি দান করে সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের শাস্তিকে মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। কি জানেন আপনি দানের এত পাওয়ার? নবী বলছেন আগুনে পানি ঢেলে দিলে যেমন আগুন নিভে যায়, মৃত ব্যক্তির জন্য যদি কেউ দান করে সঙ্গে সঙ্গে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তাই আমি আপনার ভাই প্রথম দিনের জলসাতে আরো 2টি দোয়া আপনাদের শিক্ষা দিব। আমার নিয়তে আছে জাহান্নামের আরো 2টি কথা আপনাদেরকে বলবো, একটু ধৈর্য ধরতে হবে। শুধুমাত্র সুবেদার টলা মসজিদ, জামা মসজিদের জলসা, এই মসজিদের জন্য এই মাঠে যেটি মানুষ আছেন কেউ উঠিয়েন না, উঠিয়েন না, উঠিয়েন না। শুধুমাত্র যার মা নেই, যার বাবা নেই, যিনি নিজের জন্য, নিজের সন্তানের জন্য, নিজের স্বামীর জন্য, নিজের আব্বা মায়ের জন্য দেবেন। আজকের এই ময়দানে আপনার মায়ের কবরের শাস্তি মাফ করার জন্য, আপনার বাপের জীবনের গুনাহ মাপের জন্য আমি আব্দুর রহমান আপনার মায়ের জন্য, বাপের জন্য দোয়া করব। প্রথম একজন মানুষ শুধু বলুন এই মসজিদের জন্য, আমার মা বাবার জন্য 10,000 টাকা এই মসজিদে দান করব। বিশ্বাস করুন আল্লাহ আপনার মায়ের কবরের শাস্তিকে মাফ করবেন, কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। একজন মানুষ 10,000 টাকা দিবেন নিজের জন্য, নিজের মায়ের জন্য, নিজের বাপের জন্য। যে মায়ের স্তনের দুধ পান করেছেন ওই মায়ের দুধের ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না। তাই এই গ্রাম, এ পাড়া ও পাড়া যেটি মানুষ আছেন, একজন মানুষ শুধু লাভবাহিক দিয়ে বলুন প্রথম নাম্বার দোয়া তার জন্য হবে। 1 নাম্বার দোয়া তার জন্য যিনি 10,000 টাকা নিজের জন্য, নিজের মায়ের জন্য দিবেন। আমি তার জন্য প্রথম দোয়া করব। আজকের ময়দানে 10,000 টাকা দেনেওয়ালা একজন মানুষ, কোন আল্লাহর বান্দা হাত তুলবেন। একজন। জাহান্নাম কঠিন জায়গা, যে জায়গায় থেকে বাঁচার জন্য, যেই জায়গা আরাম আয়েশের জন্য একটা লোকের কাছ থেকে হাত তুলতে বলেছি আমি। জানি না আল্লাহ কোন হাত কবুল করবেন, জানি না কার মা কার বাপ সৌভাগ্যবান যার সন্তান বলবে 10,000 টাকা দিব। এখন নাই, পরে দেবেন। নামটা শুধু বলে দেন, মোসাফাটা করে যান যে আব্দুর রহমান ভাই আমি আপনার সঙ্গে মোসাফা করলাম, আমার মা কবরে চলে গেছে, আমার বাপ কবরে চলে গেছে, আমি 10,000 টাকা দিব। রব্বুল আলামিনের কাছে দোয়া করে দিব, আল্লাহ আপনার মা আপনার বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিবেন, জান্নাতের বাগান বানিয়ে দিবেন। তাই আজকেই যারা ব্যবসা করেন, যারা বিজনেসম্যান, যারা চাকরিজীবী মানুষ আছেন, যারা গ্রামের প্রতিষ্ঠিত মানুষ, অনেক মানুষের নাম আমি জানি, অনেকেরই নাম ভুলে গেছি, কিন্তু চেহারাগুলো দেখলে বুঝতে পারি, চিনতেও পারি। আমার কাছে কি 10,000 টাকা দেবেন? এই সুবিধের টলা, এ পাড়া ও পাড়ার একজন মানুষও কেউ নেই। আমি তো চিনি যে আপনি 10,000 টাকা দেওয়ার উপযুক্ত, আমি জানি কে 10,000 দিতে পারবে, কে পারবে না, আমার জানা আছে। অনেক মানুষ এখানে আছেন, তাহলে কি একটা লোকও নেই যিনি 10,000 টাকা দিবেন? আল্লাহু আকবার। আল্লাহ আপনার কামাই, আল্লাহ আপনার রুজি রোজগারে বরকত দান করবেন। বড় আশা নিয়ে একজন মানুষের কাছ থেকে 10,000 টাকার আশা করেছিলাম। জানি না আপনাদের মনোবলটা কেমন হয়েছে, আপনাদের মানসিকতাটা কেমন হয়েছে। আমি দোয়া করে দিয়ে যাব, তারপরেও
আল্লাহ যেন এই মসজিদের জন্য, এই জামা মসজিদের জন্য এলাকাতে শান্তি বর্ষণ করেন, এলাকার মানুষদেরকে আল্লাহ ক্ষমা করেন, এলাকার মানুষকে আল্লাহ জান্নাতি করেন। তারপরেও আমি দোয়া করব, একজন মানুষ আমি না চাওয়াতে 500 টাকা দিয়েছেন, আমি প্রথম দান পেয়েছি এটি, আমি তার জন্য দোয়া করব। ভাইজান, যদি আপনারা 5000 টাকা দিতে কষ্ট মনে করেন, কিন্তু আমি জানি যে আপনারা 10,000 টাকা দিতে পারবেন। 5000 টাকা দিবেন যারা তারা আছেন, 10 না পারলে 5 দিবেন, 5 না পারলে 3 দিবেন, না পারলে 1 দিবেন। কিন্তু 10,000 টাকার একটা আবেদন আমি করলাম, 500 টাকা আব্বার জন্য 500 টাকা দিলেন। আব্বা আছে বেঁচে? মারা গেছেন। আমি একটু দোয়া করি, দেখেন আব্বার জন্য 500 দিলেন, আর এটা মায়ের জন্য 1000 টাকা দিলেন। আমি আপনাদের কাছ থেকে বলেছি দোয়া করব, কিন্তু 5000 টাকা দেনেওয়ালা কত আছে এখানে? 3500 আছে, 1500 টাকা পরে দিবেন, মুসাফা করেন। আমি নাম জানি না, কিন্তু শাহিন। আল্লাহু আকবার, তাকবীর দেন, নারায়ে তাকবীর। ভাইয়ের মা বাবা আছে? বেঁচে আছে। আমি দোয়া করি, আল্লাহ তুমি তার আব্বা মাকে নেক হায়াত দান করো। বলুন একবার আল্লাহুম্মা আমিন। 500 টাকা দিলে তো হবে না, এটা তো কম হয়েছে, আর কিছু বাড়াতে হবে। পরিচিত মুখ, আমাদের আপনজন, তো 500 কম হয়ে গেছে, আর কিছু করে দেন, আমি ওটা পরে দোয়া করে দেব ইনশাআল্লাহ তাআলা। কত করবেন? আর 500 টাকা দিলেন। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। 1000 টাকা। আরেকজন দিলেন 5000 টাকা, 1500 টাকা বাকিতে, আর 3500 টাকা নগদে, আর ইনি দিলেন 500 নগদে, 500 বাকিতে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ 5000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার আব্বা মাকে সহি সালামতে রাখো, ঈমান আমলে রাখো। আল্লাহ গো, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জিল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন, কেউ 1000 টাকা দিলেন, কেউ 500 টাকা দিলেন। রব্বুল আলামিন তাদের দানকে তুমি কবুল করো। আল্লাহ, মাতা পিতা যারা কবরে চলে গেছে, মাবুদ তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করে দাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা, আমিন আমিন আমিন। একজন 5000 টাকা দিলেন, কিন্তু আপনারা এখানে এত মানুষ, 5000 টাকা দেওয়ার মতন মানুষ আরো আছে। ভাই, দ্বিতীয় নম্বর 5000 টাকা, আপনি 500 টাকা দেন, আর বলুন যে 4500 টাকা আমি পরে দিব। দ্বিতীয় নম্বর 5000 টাকার আরেকটা লোককেও দাঁড়ান, এখন নাই পরে দেন, আপনার নিজের জন্য দেন, জান্নাতের আশায় আপনি দেবেন। জাহান্নাম কঠিন জায়গা। আল্লাহর নবী বলছেন, আস-সাদাকাতু বুরহান, দান হলো দলিল। জান্নাতের দলিল করতে হয়, জান্নাতের দলিল কিনতে হয় দুনিয়াতে দান করে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, দ্বিতীয় নম্বর একটা 5000 টাকা দেনেওয়ালা, এই মাঠে 5000 টাকা দেনেওয়ালা দ্বিতীয় নম্বর আর কেউ নাই ভাই, আল্লাহর বান্দা। আল্লাহু আকবার। 5000 টাকা আমি এখন নাই পরে দেন, শুধু আপনি নামটা বলে দেন, আমরা স্টেজে দোয়া করে যাই। 5000 টাকা মা বাপের জন্য পারবেন না? কত টাকা, কত পয়সা, কত রাস্তায় খরচ হয়। আল্লাহু আকবার। কি নাম এটা হবে? আফসার আলী। আল্লাহু আকবার। দান, মা বাবা আছে? মা বাপ মারা গেছে? দেখেন মন লাগে। আল্লাহ, মা বাপ তাকিয়ে আছে, দেখেন আফসার মা বাপের জন্য 5000 টাকা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ, এই দানের বদৌলতে আফসারের মা বাবার কবর শাস্তিকে তুমি মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া শুনলে আমিন বলতে হয়। আল্লাহ গো, আফসারও নামেতে দেখো মা বাবার জন্য দিল 5000 দান, কবুল করিয়ে নাও তুমি রহমান। মা বাবার কবর শাস্তি মাফ করে দিবে, কবরে আল্লাহ তুমি জান্নাতের বিছানাও দিবে।
আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মনোমত। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমিন আমিন আমিন। জালসার সভাপতি কি নাম? ডক্টর মকসুদ আলী। তিনি ৫,০০০ টাকা, আজকের জলসার সভাপতি ডক্টর সাহেব, তিনি ৫,০০০ টাকা দান করলেন। আমরা একবার খুশি হয়ে আল্লাহ তাকবীর দিচ্ছি, লিল্লাহি তাকবীর। আপনাদের ভোল্টেজ খুব কম ভাই, জি, খালি পঞ্চায়েতের ভোট আসবে তখন দেখবেন গলার কি পাওয়ার দেখেন তখন। আর এখন আল্লাহ তাকবীর দিচ্ছে, আল্লাহু আকবার, গলা ভোল্টেজ পাওয়া যাচ্ছে না। এবার বলুন লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আমার ডক্টর সাহেব তিনি ৩ নাম্বার ৫,০০০ টাকা, ৫,০০০ টাকা। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহু আকবার। ৩,০০০ টাকা পরে দিবেন। দেখেন আগে ৫০০ দিয়েছেন, এখন ১৫০০ দিলেন, তাহলে কত হলো? এই প্রজেক্টর ম্যান কে আছে? এই যে প্রজেক্টর ম্যান কে আছে গো? এখানকার লোক কই? দেখেন তো ঘুমিয়ে গেছে মনে হয়। মাইকম্যান কই? মাইকম্যান ঘুমিয়ে গেছে মনে হয়। যাক, লাইটটা নেমে গেছে না এখানে না। মাইকম্যান কোথায় আছো? তুমি এদিকে এসো, তোমার লাইট নেমে গেছে। মাইকম্যান স্টেজের লাইট হ্যালোজিন। তো ইনার নামটা কিন্তু আমি জানতে পারলাম না। কেতাব আলী। দেখেন ২,০০০ টাকা অন্য গ্রাম থেকে দিয়েছেন, ২,০০০ টাকা এখন দিলেন, ৩,০০০ টাকা পরে দেবেন। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। এই লাইটটা দেখো, লাইটটা মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কিতাব আলী নামে দেখো দিল ৫,০০০ টাকা দান, কবুল করিয়া নাও তুমি রহমান। ওগো বাড়ি দয়াময় তুমি হে রব্বানা, মিটায়া দিও তার জীবনের গুনাহ, মাফ করে দিও বাবা মায়ের জীবনের গুনাহ। আরো দোয়া করি মোরা জন্নতে তাহারা, ভালো রাখো সুখে রাখো দুনিয়া মাঝার। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমিন 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 আমিন। কত টাকা কত পয়সা? ১,০০০ টাকা কত এখানে আছে? কি নাম আপনার? সেতাবুল মিয়া ১,০০০ টাকা দিলেন। আল্লাহু আকবার। কিন্তু এটা কথা বলবো আমি, কি নাম ভাইয়া? মুকিম। কত আছে? ২,০০০ টাকা আছে। কি কাজ করেন? এদিকে তাকান। কি কাজ করেন? ড্রাইভারি করেন। ১০ টাকা না ছোট গাড়ি? বড় গাড়ি। এদের কামাই মাশাআল্লাহ ভালো আছে। ৫,০০০ টাকা পারবেন না? পারবে না? পরে দিয়ে দিবেন, আল্লাহ দিবে, কামাই দিবে। আর আপনার পানের যে 5G স্পিড চলছে, পান লিখে দিন ৩,০০০ টাকা। কি নাম যেটা বললো ভুলে গেলাম। মকিব, মকিবুল। আল্লাহু আকবার। ২,০০০ নগদ, ৩,০০০ বাকি। নারায়ে তাকবীর। ৫ জন হয়ে গেল ৫,০০০ টাকা। কার স্ত্রী? দাউদ। দাউদ হোসেনের স্ত্রী মারা গেছে স্বামী। দেখেন ৫০০ টাকা এবং ১ বস্তা সিমেন্ট বাটি। সাদ্দাম মিয়া ৫,০০০ টাকা। ৬ জন হলো। সাদ্দামের জন্য আমি দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মনোমত। মিলিয়া জুলিয়া দেখো সাদ্দামও ছিল, ছিল কি ছিল না দেখো দানে বোঝা গেল। তোমার ওরা খেতে দেখো ৫,০০০ দান, কবুল করিয়া নাও তুমি রহমান। আমিন আমিন আমিন। মুসাফা করেন। কি নাম আপনার? জুয়েল। বাহির গ্রামের বাইরে আছে, গ্রামের ছেলে বাইরে আছে। জুয়েল ১,০০০ টাকা। ৫২ করে পাশের গ্রাম। বাপের নাম সাকির। আচ্ছা মা বোনেরা, এখানে ৬ জন ৫,০০০ টাকা হয়েছে। চূড়ান্তপুর সুবেদার তলার মা বোনেরা, আপনারা কেউ কি পারবেন না যে ৫,০০০ টাকা দিবেন? একজনও কি কেউ নেই যে ৫,০০০ টাকা দিবেন? আমার মা বোনেরা, আমার মায়েরা, আপনারাও পারবেন। মায়েরা যদি কিছুই না পারে, অন্তত ১,০০০ টাকা লক্ষ্মীর ভান্ডারের টাকাটা পারবে। মেয়েদের তো ১,০০০ টাকা লক্ষ্মীর ভান্ডার আছে, কমসে কম ওই টাকাটা পারবে। আল্লাহর বান্দা ৬ জন ৫,০০০ টাকা হয়েছে। আপনি এখন পারবেন না, পরে দিবেন। আমি কিন্তু আধা ঘন্টার টাইম আপনাদেরকে ওয়াদা করিয়েছি যে আপনারা কেউ উঠবেন না, আল্লাহর রাস্তায় উঠবেন না। আধা ঘন্টা হয়নি,
তাই আমি বলতে চাই 7 জন হবেন, 5,000 টাকা 6 জন হয়ে গেছে। শেষেরটা ছিল 7 দাম লিখে দিয়েছে তো 7 নাম্বার 5,000 টাকা নেই। আমার এই যে জুমা মসজিদ এবং এখানে একটা মসজিদ আছে, এই মসজিদের আশেপাশে, বিশেষ করে ওই জুমা মসজিদের আশেপাশে অনেক আপনজনেরা যাদেরকে চিনি জানি, আমি তাদের একজনকেও দেখতে পাচ্ছি না। আপনারা কোথায় একটু আসেন, মহব্বতে আসেন। আপনি 1000 দিবেন, 500 দিবেন, 1000 দিবেন, 2000 দিবেন, যেমন পারবেন তেমন দিবেন, একটু সবাই আসেন। আর যারা 5,000 টাকা দিবেন, 6 জন পেয়েছি, অন্তত 8টা লোকের কাছ থেকে 5,000 টাকা পাবো। কেন যে জান্নাতের 8টা দরজা। সবাই বলুন জান্নাতের দরজা কতগুলো? 8টা। তাহলে 5,000 টাকা কমসে কম 8 জন হবে, 6 জন হয়ে গেছে ইনশাআল্লাহ তাআলা। আর 2 জন মানুষ। আর এই যে গামছাটা গেছে, গামছাতে 10-20 যেমন পারেন আপনারা দেন, 100, 500। কিন্তু যদি আপনারা না পারেন অন্তত 1000টা টাকা দিবেন, 1000টা টাকা। ভাই 1000টা টাকা দেনেওয়ালা 10টা মানুষ উঠেন, একটা 1000 টাকা আল্লাহ দিবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহু আকবার। আমাদের হাজী সাহেব এবং ইনি, এ ভাইয়ের নামটা ভুলে গেছি, হারুন এবং ফাইজউদ্দিন হাজী সাহেব মানে মুরব্বী হয়ে গেছেন। আমি অনেক দিন পর তিনাকে দেখলাম। আপনারা হয়তো অনেকে চিনেছেন যে আমি অনেকদিন এখানে ছিলাম, প্রায় 3 বছরের মতন। তো আমাকে অত্যন্ত ভালোবাসতেন, স্নেহ করতেন, এখনো করেন, তবে কাছে আসতে পারি না। আমিও আপনাদের দোয়াতে ব্যস্ত থাকি। ইনাদেরও বয়স হয়ে গেল, এসে শুনলাম 3-4 জন আমার পরিচিত মানুষ মারা গেছে, তারা দুনিয়াতে নাই। আমি তাদের জন্য দোয়া করব। হাই সাহেব 5,000 দিয়েছেন, তবে ইনার তো এখন কামাই জমাই যা আছে, ছেলেরা সব মালিক, তো ইনারটা আমি রেখে নিলাম। এবং হারুন সাহেব তিনি 5,000 টাকা, তাহলে 6 জন আর 2 জন, তাহলে কতজন হলো? 8 জন হলো। এটা কে দিয়েছে? আচ্ছা, কেসিয়ার সাহেবের স্ত্রী তিনি 500 টাকা দিয়েছেন আর 2 বস্তা সিমেন্ট মাটি। আলহামদুলিল্লাহ। তাহলে মা বোনেরা আপনারা কমসে কম 1000টা টাকা করে দিতে পারেন। কারণ মমতা ব্যানার্জি মেয়েদেরকে এত ভালোবেসে যে লক্ষ্মীর ভান্ডার দিয়ে দিয়েছে, ছেলেদেরকে কিন্তু দেয় নাই, দিয়েছে মেয়েদেরকে দিয়েছে। তাই মা বোন 1000 টাকা করে আপনাদের ভিতরে কোনো মা কোনো বোন যদি পারেন দেন, না পারলে 2 বস্তা 1 বস্তা করে সিমেন্ট। আপনারা যারা সিমেন্ট দিবেন 2 ব্যাগ করে কমসে কম সিমেন্ট দেন, 400 টাকা করে টাকা, 2 বস্তা করে সিমেন্ট আপনারা দিতে পারবেন। তাহলে 5,008 জন। হারুন সাহেব এবং আমার হাজী সাহেব তিনি দিলেন 5-5 করে, একে একে করে দেখো 8 জন তোমার বান্দা 5,000 করে দিল দান, কবুল করিয়া। 10 বস্তা শফিকুল ইসলাম 10 বস্তা। শুনেন শুনেন, আমি হিসাব করি। বাবজি এদিকে তাকান একবার, এদিকে আমার দিকে দেখেন, লিখিয়েন না আগে। 10 বস্তা সিমেন্টের দাম 4,000 টাকা। এদিকে ছেড়ে দেন, ঝগড়া করিয়েন না, ঝগড়া করেন। শুনেন শুনেন, এদিকে তাকান। 10 বস্তা সিমেন্টের দাম 4,000 টাকা হয়, 5,000 টাকা হয়নি। হ্যাঁ 5,000 করে দেন, জান ওটা 5,000 টাকা সিমেন্ট লেখেন। কারণ 400 টাকা করে লিখলে তাহলে 4,000 টাকা হয়েছে না জি। তাহলে এটা 10,000 5,000 টাকার সিমেন্ট দিবে, মানে আপনার আরো 5 বস্তা, 5-4 কত হয়েছে? তো 4 বস্তা আরো দিবেন, 5 বস্তা আরো দিবেন, ইনশাআল্লাহ তিনি 5,000 টাকার সিমেন্ট ইনি দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কামায়ে রুজিতে বরকত দান করো, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। কি নাম? রফিকুল। 1 বস্তা সিমেন্টের কত আছে এখানে? 500 আছে, 350 টাকা। আর 1 বস্তা সিমেন্টের দাম লিখে দেন। রফিকুল ইসলাম আল্লাহ, 1 ব্যাগ সিমেন্ট মাটি। ও এটা নগদ দিয়ে দিল। আচ্ছা, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। 350 টাকাতে সিমেন্ট পাওয়া যায় এখন। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। আচ্ছা, আপনারা 10টা মানুষের কাছে 1000 টাকা করে চেয়েছি ভাই। আল্লাহর বান্দা আপনারা একটু আসেন, উঠে আসেন। আল্লাহু আকবার। অনেকেই পারবেন, কিন্তু 10,000 টাকা দেনেওয়ালা একটা লোকও পেলাম না। মুখটা দেখি একটু। আব্বা মারা গেছে। কত? 2,000 টাকা? 1,000 টাকা? এত সুন্দর চেহারার 1,000 টাকা মানাইছে? হ্যাঁ 5,000 করে দেন। 2,000 দেন, ছাড়েন। হ্যাঁ
চেহারাতে 5,000 মনে হয়েছে না? 2,000 টাকা। কি কাজ করেন আপনি? আচ্ছা ঠিক আছে, লিখে দেন। আর 1,000 টাকা লিখে দেন। 1,000 নগদ, 1,000 বাকি, 2,000 টাকা। মেয়েদের আমাকে দেন, দেখাবার ব্যাপার আছে। হ্যাঁ, আব্বা মারা গেছে ভাইয়ার, আব্বা মারা গেছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন তার আব্বার জীবনের গুনাহ খাতা মাফ করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তাকে মাফ করো, ওয়ারহামহু, এবং তিনাকে তুমি রহম করো। বলুন আল্লাহুম্মা আমিন। মেয়েদের দান দেখেন মা বোনেরা, আপনারা যে দান দিয়েছেন ভাববেন যে দিয়া মনে হয় বাড়ি চলে গেছে, ভাবতে পারে যে দান দিলাম মনে হয় বাড়ি চলে গেছে। তো বাড়ি যায়নি, দান একদম ঠিক জায়গাতেই এসেছে। কেউ 50, কেউ 100, কেউ 10-20 দিয়েছে, কিন্তু গলার মালা কেউ দিতে পারে নাই। মেয়েদের সুন্নতি দান হলো সোনা গয়না। মেয়েদের সুন্নতি দান সোনা গয়না। আমার মা বোনেরা কেউ একটা গলার মালা চাঁদিরই দেন, না পারলে একটা নাকের সোনার দেন, না পারলে একটা আংটি দিয়ে দেন। নবীর যুগের মেয়েরা সোনা গয়না দান করত। তা আমার মা বোনেরা অনেকেই দিয়েছেন 10, 20, 50, 100। আল্লাহ যেন মায়েদের নেক হায়াত দেন। আল্লাহ যেন যারা যে নিয়তে দান করছেন আল্লাহ নেক উদ্দেশ্য পূরণ করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। ভাই এখানে যেটি মানুষ আছেন, আমি 2 ঘন্টা বক্তব্য রাখবো এবং আমি একটু দোয়া শিক্ষা দিব, আমি মৌখিকভাবে দোয়াও করব। আপনারা যেটি মানুষ আছেন 1,000 টাকা করে এখানে কেউ কি পাই? একটু চট করে হাত তুলেন না যে আমি আমার আব্বাকে 1,000 টাকা দিলাম। আল্লাহু আকবার। এটা নতুন চাদর নাকি? এ দেখেন চাদর দিয়েছে, কি নাম বললো না? দেখেন নতুন চাদর মসজিদে দান করেছেন। অনেক জায়গার মেয়েরা ওই মেশিনে বা হাতে ক্যাথা সেলাই করে, অনেকে সুজনি বলে, ক্যাথা বলে, ওগুলো দান করে। এখন উন্নতির যুগ চলে এসেছে, এখন আর মেয়েরা কষ্ট করবে না, ডাইরেক্ট চাদর কিনে দান করেছেন। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ যে মা এই দান করেছেন চাদরখানা, আল্লাহ তুমি তার জান্নাতে চাদরের বিছানা বিছিয়ে দিও, জান্নাতের বিছানা বিছিয়ে দিও কবরে। বলুন আল্লাহুম্মা আমিন। কবরে জান্নাতের বিছানা বিছিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কি নাম? আনিকুল। কি কাজ করা হয়? খাল্লাসি কাজ করে, ড্রাইভার নয়, খাল্লাসি। ঠিক আছে, 1,000 টাকা আনিকুল ভাই। তাহলে আমি 10টা লোকের কাছে 1,000 টাকা চেয়েছি, একজন পেলাম, আনিকুল ভাই। আরো কেউ দিয়েছেন এর আগে 1,000, 1,500 যেমন পারলেন দিলেন, কিন্তু 10টা লোক সিরিয়ালে নেব। 2 নম্বর 1,000টা টাকা নিজের মায়ের জন্য, নিজের আব্বার জন্য দেবেন। আলহামদুলিল্লাহ। কি নাম এটা হবে? বাদল। এত কম কেন? হাসির দামই 5,000 টাকা। যত সুন্দর হাসতে পারছে। তো কি কাজ করছেন আপনি? গৃহস্থের কাজ। তো 1,000 দিলেন, আর কিছু পারবেন না? 5 না করবেন, ও কালকেও দিতে হবে। ঠিকই আছে, আল্লাহ যদি কালকে অবধি হায়াত না দেয়, কাল আর পাওয়া যাবে না। না জি ভাই, মৃত্যুর কোনো গ্যারেন্টি নেই। তো কালকে যদি বাইচা থাকেন তো দিবেন, না হলে বলবেন যে আগামীকালকে দিয়ে দিই, গতকালকে দিয়ে দিয়েছি। আর 1,000 টাকা করেন যদি পারেন। আলহামদুলিল্লাহ। লিখে দেন তো, লেখেন। আর 1,000 টাকা লেখেন। বাদল 1,000 নগদ, 1,000 বাকি, তাহলে 2 জন হয়ে গেল। আলহামদুলিল্লাহ। 3 নাম্বার একটা দিকে কে দিবেন? 1,000 টাকা। 1,000 টাকা দেন। 3 নাম্বার একটা। জি ভাই, আল্লাহর কোনো বান্দা নাই? আল্লাহু আকবার। তোর গুনাহ দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই খেলা, ও তোর গুনাহ দিন ফুরাইয়া যাবে,
জৈবনে লাগবে ভাটি, হইছে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, হইছে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তিনজন হয়ে গেল 1000 টাকা। 4 নাম্বার একটা কেউ দিবেন 1000টা টাকা, 10টা লোক পূরণ করেন। আল্লাহ নবী 10 জন ব্যক্তিকে জান্নাতের সংবাদ নাম ধরে ধরে বলেছিলেন আশারায়ে মুবাশশারা, ওই 10 জন পূরণ করব ইনশাআল্লাহ। আর দেখেন 11:15 বাজলো, আমি 11:30 অবধি হাইস্ট থাকবো। আপনারা যারা দেননি একটু 1000 টাকা চেয়েছি মসজিদে দান, এবং আগামী কালকেও আপনারা আগে আসবেন, আরো দান করবেন। আলহামদুলিল্লাহ, যারা দিবেন দিবেন ভাবছেন একটু চলে আসেন। আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররাও ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এ রাতের আন্ধারে কিংবা দিনের আলোতে নিজ ধন দেয় যারা আল্লাহর রাহেতে, প্রকাশেতে দেয় কিংবা দেয় গোপনেতে, ফকিরে মিসকিনে দেয় আল্লাহর রাহেতে। বাবা যেটি মানুষ আছেন একটু নিয়ত করেন, যারা ভাবছেন যে আগামী কালকে দিব, হায়াত মতের মালিক আল্লাহ, আগামী কাল অবধি টিকবেন কোনো গ্যারেন্টি নেই। আপনি একটা কথা বলি, আমি 29 তারিখে আমার গ্রামে জলসা ছিল আসামে বরপেটাতে। প্রায় দীর্ঘ 3 মাস জলসা করার পর গ্রামের বাড়ি গিয়েছিলাম। 29 তারিখে গ্রামে জলসা ছিল। তো আমি জলসা করার পর স্টেজে লাস্টে উঠেছিলাম। এটা বাড়িতে আমি যখনই বাড়ি যাই 2 মাস 3 মাস পর এটা বাড়িতে আমি যাই এবং দাওয়াত খাই। সে বাড়ির লোক আমাকে খুব ভালোবাসতেন, ভালো মানুষ দেখলাম, ইয়ং মানুষ। আজকে সকালে ফোন এলো লোকটা নাকি মারা গেছে। তো সকালে খবর পেলাম। তো মানুষের হায়াত মৌতের কোনো গ্যারেন্টি নেই। কতজনকে দেখলাম চলে গেল, তাদেরকে আর দেখতে পাওয়া যায় না। আল্লাহু আকবার, শেষের বেলায় পেলাম গো। আচ্ছা আচ্ছা, আগামীকালকেও কিছু দিতে হবে। তো শোনেন, আপনারা মানে সম্মানীয় মানুষ, আপনাদেরকে আর কি বলে ঠেকাবো। 1000 টাকা দিয়েছেন তো কম হয়েছে, এটা একটু বাড়াইতে হবে। 5 করে দেন, 5 আপনারা 5 দিতে পারবেন, আল্লাহ আপনাদের সম্মান দিয়েছে। আলহামদুলিল্লাহ, একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। সেন্টু মিয়া তো 5009টা হলো। কয়জন হলো সবাই বলুন? আল্লাহ নবী 10টা লোককে জান্নাতি বলেছিলেন, আশারায়ে মুবাশশারা। আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, এরকম নাম ধরে ধরে বলেছিলেন। 10 জন ব্যক্তিকে বলেছিলেন। কয়জনকে বলেছিলেন? আল্লাহ 9 জন ব্যক্তি 5000 হয়ে গেছে। ওই আশারা 10 জন পূরণ হইতে একটা বাকি থাকলো, 5000 টাকা। আর একটা লোক যদি দেন, আল্লাহ, হাদিসটা পরিপূর্ণ হবে। 10 জন ব্যক্তি নবীজি নাম ধরে ধরে বলেছিলেন, ওই 10 জন আজকে হবে। ওই বাদল ভাইয়ের নামটা কেটে দেন, হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আর একটা লোক যদি 5000 টাকা দিতেন, খুব খুশি হতাম। নিশ্চয়ই আমাদের নবীও খুশি হবেন এবং আল্লাহও খুশি হবেন, এটা আমার ভরসা। জানি না, তো ফের আমি যা চাইলাম তাই দিলেন আপনারা। আর 1000 টাকা করে চেয়েছিলাম, মেয়েদের ভিতর থেকে 1000 টাকা দেনেওয়ালা একটাও পাওয়া গেল না। কিছু পেলাম সিমেন্ট, আর আপনাদের কাছে সিমেন্ট পাওয়া গেল না। এখন পর্যন্ত যদি কেউ দেন, শেষের বেলায় বড়ি, কোরআন মাজিদ আছে এখানে স্টেজে, কোরআন মাজিদও নেই। তো যাই হোক, এগুলো রাখতে হয় স্টেজে, পানির বোতল, কোরআন মাজিদ, যে স্টেজ তো কোরআন থাকবেই। তো আমি আপনাদেরকে বলি, শেষের বেলায় আমার ব্যাগে কোরআন মানে ট্যাব আছে, আমি দেখাচ্ছি না ওটা। একটা কোরআন কিনতে গেলে 500টা টাকা লাগবে, 500টা টাকা লাগবে। কত লাগবে একটু মুখ খুলে বলেন? এখানে এতগুলি মানুষ আছেন, একটু মুখ খুলে বলেন, কোরআনের চাইতে দামি জিনিস পৃথিবীতে কিছু হতে পারে? সবাই বলুন না। 500টা করে টাকা দিবেন, একটা করে কোরআনের দাম। যে আল্লাহ, তোমার ঘরে আমি একটা কোরআন দান করলাম, মাত্র 500টা টাকা। কে দিবেন আমি জানি না, 10টা হবে না, 5টা হবে না, একটা হবে আমি তাও জানি না। একটা কোরআনের দাম 500টা টাকা। এই ময়দান থেকেই দিতে পারবেন।
যদি বলেন হুজুর এখন তো নাই, তা আপনি কালকে দিবেন 500 টাকা, পরশু দিবেন 500 টাকা, এক সপ্তাহে দিবেন 500 টাকা। এটা কোরআনের দাম, মাত্র 500 করে টাকা দেবেন। কোরআন মাজিদের দাম, এইখানে একটা কোরআন দান করবেন, 500 টাকা দিবেন। এর চাইতে দামি জিনিস পৃথিবীতে কিচ্ছু নাই। এটা কোরআনের দাম। এই অনন্তপুর সুবেদার টলা এই এলাকার মানুষ যারা আছেন 500 টাকা দেনেওয়ালাও কি কেউ নেই যে আমি একটা কোরআন মাজিদের দাম দিলাম? বিশ্বাস করেন এই কোরআন কাল কিয়ামতের দিন আপনার নাজাতের ওসিলা করে দিবে। মাত্র একটা কোরআনের দাম 500 টাকাই দিবেন। আমি জানি না কয়জন দিবেন, কিন্তু এটা খুব মূল্যবান দাম। কোরআনের জন্য দেখেন একজন দিল, একজন, একটা কোরআনের দাম। আল্লাহ যে কোরআনের দাম দিচ্ছে, আল্লাহ তুমি তার কোরআনের জন্য তার ঈমানকে বৃদ্ধি করো। আল্লাহ কাল কিয়ামতের দিন এই কোরআন যেন তার জন্য শাফাত করে। আল্লাহ তৌফিক দান করিও। মাশাআল্লাহ 50 থেকে গেল, ইনশাআল্লাহ পরে দিয়ে দিবেন। জাযাকাল্লাহ কালকে দিয়ে দিবেন। দেখেন 2টা কোরআনের দাম হয়ে গেল। জাযাকুমুল্লাহ। কি নাম তোমার? আচ্ছা রাজ্জাক। 3টা কোরআনের দাম। আল্লাহু আকবার। কি নাম বাবু? এমডি ওবাই। মাশাআল্লাহ, ছোট্ট ছেলে, আল্লাহ নেক হায়াত দারাজ করো, বলুন একবার আল্লাহুম্মা আমিন। 4টা কোরআনের দাম। দেখি কয়টা কোরআনের দাম দেন, 5 মিনিটের মধ্যে দেন একটা। আমি একটু দোয়া দিব, দোয়া নিয়ে যাবেন। দেখেন মাশাআল্লাহ। আচ্ছা এটা রাখে, ঠিক আছে, লিখে দেন। আলহামদুলিল্লাহ 5টা হয়ে গেল কোরআনের দাম। একটা করে কোরআনের দাম 500 টাকা করে টাকা। মাশাআল্লাহ, ভালো আছে। আচ্ছা 400 টাকা কালকে দিবেন, লিখেন তো এদিকে, নাম লিখে দেন। 100 টাকা দিলেন, 400 টাকা পরে দিবেন। আল্লাহু আকবার। 6টা হলো, 7টা হয়ে গেল। জাযাকুমুল্লাহ। 2টি কোরআনের দাম দিল। আল্লাহু আকবার। 7টা আর 2টা, 9টা হয়ে গেল। জাযাকুমুল্লাহ। আর একটা দেন। 10টা কোরআনের দাম। দেখি 10টা কোরআনের দাম, আর একটা দিলেই 10টা হবে। আসেন 500 টাকা করে টাকা। এই তো দুনিয়া কিসের, কি নাম? আরে আমার বাপের নাম গো, দিলওয়ার হোসেন। 500 টাকা দিয়েছি কোরআনের দাম। হ্যাঁ, পরে 300 টাকা দিবে। লেখেন তো 11 নাম্বার। মাশাআল্লাহ 11 পারা, 11 পারা কোরআন হলো। দেখি কত পারা হয়। 2 পারা হয়ে গেল। মুসাফা করেন। জাযাকুমুল্লাহ। 11 2 13 পারা হলো। অর্ধেক কোরআন পূরণ হইতে আর 2 পারা লাগবে, 15 পারা হয়ে যাবে ইনশাআল্লাহ। 30 পারা পূর্ণাঙ্গ, অর্ধেক কোরআন কমসে কম হবে। আর 2 পারা লাগবে, 13। ওমর ফারুক মাশাআল্লাহ 14 পারা হয়ে গেল। 14 পারা কোরআনের দাম হলো। আর 1 পারা দেন, অর্ধেক কোরআন পূর্ণ হবে। 30 পারার মধ্যে 15 হবে। আর 500 টাকা। মা বোনদের দিকে পাঠান। কই মুসলিউদ্দিন কই? বড় ভাই কই? মেয়েদের দিকে পাঠান তো, দেখি পাঠান, মেয়েদের দিকে পাঠান। একটা করে কোরআনের দাম দিতে পারবে, মেয়েরাও পারবে। খাতা দিয়ে পাঠান, খাতা কলম দিয়ে পাঠান। আচ্ছা লিখছে, মা বোন আপনারাও দেন একটা করে কোরআন। দেখি কয় পারা? 30 পারা কোরআন। 14 পারা হয়ে গেছে। এ দেখেন 15 পারা। নারায়ে তাকবীর। অর্ধেক কোরআন হয়ে গেল। 15 পারা, 15 পারা হয়ে গেল। আর কেউ পারবেন? 30 পারা কোরআন। দেখি কত পারা হয়। আমি দোয়া করে দিয়ে যাবো ইনশাআল্লাহ তাআলা। 2 ঘন্টা পূরণ হতে 3-4 মিনিট আছে। আল্লাহর কোন বান্দা আর পারবেন 500 টাকা মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য বিনিময়ে আল্লাহ ভালো দিবেন। আল্লাহ জাযায়ে খায়ের দান করবেন। আল্লাহ ইহকাল পরকাল মঙ্গলময় করবেন। দ্বীনের কাজে আপনি সহযোগিতা করুন, আল্লাহ আপনার রিজিকে বরকত দান করবেন। 15 পারা কোরআনের দাম পেলাম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এখানে এমন মানুষ আছেন একাই 5 পারা দিতে পারে, কোনো ব্যাপারই না। আছেন, দেরি করিয়েন না, জলদি করে দেন। হাই রে এই দুনিয়ায় আশা মিটবে না, মাটির দেহ মাটি খাবে, কিসের কর বাসনা। হাই রে এই দুনিয়ায় আশা মিটবে না, হাই রে এই জীবনে আশা মিটবে না। আশা করে ঘর দিলাম সাদের বালুর চরে,
সে ঘর আমার উড়িয়ে নিল সর্বনাশ ঝরে। আসলেতে সবই ফাঁকি, কবর যে তোর ঠিকানা। হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না। 15, আরেকজন দিয়েছেন 1 পারা 16, আরেকজন একাই দিয়েছেন 2 পারা 17, 18 পারা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আমার মন বলছে যে 11:30 বাজতে বাজতে 30 পারাটাও পূর্ণ হবে। 18 পারা হয়ে গেছে, অর্ধেকের বেশি হয়েছে। 500 টাকা চেয়েছি, এখন নাই, কাল দিবেন, কাল না পারবেন পরশু দেবেন, 1 সপ্তাহের মধ্যে দিবেন। বাবা, মসজিদটা আল্লাহর ঘর, আপনি ঘর বানাবেন। রাসূলুল্লাহ বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি দুনিয়াতে মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর বানাবেন। তো যারা দিয়েছেন তো দিয়েই দিয়েছেন, যারা দেননি আপনারাই দেখেন কত বাজে, 25 বাজে, 5টা মিনিট টাইম আপনাদের অপেক্ষায় করলাম। আপনারা 18 জন দিলেন 500 করে, অন্তত 30 পারা না হলেও 20 পারা হবে। এখনো অনেকেই ভাবছেন এ দেব কে দেব না বলে যারা, দেব কি দেব না বলে যারা ভাবছি মনে মনে, ধরেছে তাদের কিন্তু ইবলিসে শয়তানে। শয়তান কি বলে জানেন? আর শয়তানু ইয়াইদুকুমুল ফাকরা। শয়তান বলবে দিবি না দিলে ফকির হয়ে যাবি। আপনার মনে মনে বলছে যে 500 টাকা দিয়ে দিব খালি না। আচ্ছা, মেয়েদের কিছু পাওয়া গেল? আচ্ছা, দেখি কিছু এসছে মাশাআল্লাহ। আচ্ছা, নামটি বলে দিছি। মেয়েদের কিছু দান। আচ্ছা, এগুলো কি সিমেন্ট না কোরআন? সিমেন্ট, সব সিমেন্ট তো। আচ্ছা, দেখি, একটি সিমেন্ট, একটি কোরআন। আচ্ছা, বাকিগুলো এক এক করে দেওয়া আছে, এগুলো সব সিমেন্ট। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সুবেদারটলা। আচ্ছা, এটা কি আছে? এগুলো তো। আচ্ছা, সাগেরি, গার্জেনের নাম হচ্ছে ফিটু, সুবেদারটলা, 100 টাকা দেন। কত আছে? 1000 টাকা। 2টি কোরআনের দাম হলো তাহলে 18, 20 পারা হয়ে গেল। 18 আর 2 কত হলো? 20 পারা। একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, আমিন। অসুস্থ আছে, একটা কোরআনের দাম দিয়েছেন। আল্লাহুম্মা আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাউ শিফাআন লা ইউগাদিরু সাকাম। আল্লাহ দেখো অসুস্থ আছে, তোমার রাহে আল্লাহ 500 টাকা কোরআনের দাম দিয়েছে। রব্বুল আলামিনের দানের জন্য তার সাগিরা কাবিরা গুনাহ মাফ করো আল্লাহ, রোগকে দূর করো। তুমি ডাক্তারের ডাক্তার, তুমি সার্জনের সার্জন। আল্লাহ তুমি তাকে শিফায়ে কামেলা আজলা দান করো। আমিন আমিন আমিন। তারপরে হচ্ছে শেফালি শের মোহাম্মদ, একটা সিমেন্ট। আচ্ছা, সালাম মিয়া সুবেদারটলা, একটা সিমেন্ট। আচ্ছা, আবুর লিখেছে টোটোওয়ালার বোন, আর কি বোন লেখা আছে। বামুনটলা মানে সাবাইপুর বামুনটলা। আচ্ছা, বামুনটলা, ও বামুনটলা মাদ্রাসায় কিছুদিন আগে এসেছিলাম, এই অল্প কিছুদিন আগে, একটা সিমেন্ট দিয়েছি। আচ্ছা, ওটা হলো না। আচ্ছা, তারপর হচ্ছে মহব্বত স্ত্রী, তার স্ত্রী দিয়েছে সুবেদারটলা থেকে 1 বস্তা সিমেন্ট। কামাল মিয়া 1 বস্তা সিমেন্ট। লালচানের স্ত্রী তিনি দিয়েছেন জেনোয়ারা 1 বস্তা সিমেন্ট। আচ্ছা, তাহিরের স্ত্রী নূরফুল 1 বস্তা সিমেন্ট। জামিলা স্বামী নেজার, নাকি? হ্যাঁ, নেজার 1 বস্তা সিমেন্ট। আচ্ছা, আনিকুলের মা 1 বস্তা সিমেন্ট। সাইদুলের স্ত্রী হালিমা 1 বস্তা সিমেন্ট। সাদ্দামের স্ত্রী ফাতেমা 1টি কোরআন। মাশাআল্লাহ, তাহলে 21 আর 1 কত হলো? 22। আচ্ছা, মতিবুরের স্ত্রী শেফালি, তিনি 1টি সিমেন্ট। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 22টা কোরআনের দাম হয়ে গেছে, আর 8টা বাকি আছে। জানি না আজকে যদি পূরণ না হয় তো কালকে হবে ইনশাআল্লাহ। বলুন একবার, ইনশাআল্লাহতে বরকত আছে। আল্লাহ তুমি কবুল করো। শেষের বেলায় এখানে যেটি মানুষ আছেন, আমি আশা করিনি যে আজকে প্রথম দিনে আপনারা সবাই আসবেন এবং যথেষ্ট সহযোগিতা করবেন। আপনারা করলেন, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এটা কার আছে? উহুদ পাহাড় কার? এটা ওইটুকু সরিয়ে দাও। মাশাআল্লাহ।
তো আমি আপনাদেরকে যেটি মানুষ আছেন মানে বলতে লজ্জা নাই, আমাকে দেখেন ফেসবুক ইউটিউব থেকে যেভাবেই হোক, যারা সামনে চিনেন তারা তো চিনেনি। আমি প্রতি জালসাতে শেষে উঠি প্রায় ব্যতিক্রম, এবং আমি সবার সঙ্গে একটু মুসাফা করি। আজকেও আমি সবার সঙ্গে একটু মুসাফা করব। আপনারা একটু সবাই মুসাফা করবেন, যদি মুখ খুলে বলেন ইনশাআল্লাহ। আমি একটা সিস্টেম বলে দিচ্ছি আপনাদেরকে। একবার নারায়ে তাকবীর দিব, সবাই আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, বলুন ইনশাআল্লাহ। এবং একটু পকেটে হাত ভরবেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নিজের পকেটেই হাত ভরবেন। 500 টাকা দিলেন, কোরআনের দাম 22 ছিল 23 হয়ে গেল। এটা তাড়াতাড়ি আসেন দিকে 30টা পূরণ হয়েছে কিনা একটা কোরআনের দাম। যে লেখা স্বামীর জন্য দিয়েছে, 24টা হলো। 100 টাকা নগদ। কি নাম? সেন্টু। সেন্টু 400 টাকা বাকি লেখেন। আচ্ছা, তাহলে 25 পারা হলো, আর মাত্র 5 পারা বাকি থাকে। আল্লাহু আকবার। হ্যাঁ, আর 5 পারা বাকি থাকলো। 5 চালক 500 দিলে 30 পারা,